সবাই কেমন আছেন? আমার কথা শোনা যায়? হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শোনা যায়, কথা শোনা যাচ্ছে। উম, আচ্ছা, আপনাদের হোমওয়ার্কগুলো দেখি। নয়ন করতেছে। ভাই কথা হয়তো অনেক আস্তে শুনতেছি। আহ, আচ্ছা, আমি সেটিংসটা একটু পরে দেখছি। আমি একটু জোরে জোরে বলবো প্রয়োজনে আজকে। গাজী ফেরদৌস আহমেদ। ঠিক আছে, কিন্তু শ্যাডোর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে গাজী ভাই। আর বিপাপও বেশ কয়েকটা ক্লাস আবার অ্যাবসেন্ট পড়ে গেছেন। ভেরি ব্যাড। শ্যাডোটা ভাই ওই যে র ফিল্টারের জন্য মনে হয় বেশি হয়েছে। একটু বেশি হয়ে গেছে না? মানে আর একটু কমাই দিলে বেটার হ্যাঁ, হতো। মানে ওইটা পুরাটার উপর র ফিল্টার দিছিলাম তো আবার পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য বেশি হয়ে গেছে। আগে ঠিক ছিল। কিন্তু এই কালারটা ফুটে নাই, এটা বেশি হয়ে গেছে, মানে চোখে লাগতেছে কেমন যেন। স্ট্রোকটা দিয়ে ভুল হয়েছে। হয়তো বা সলিড থাকলে বেটার হতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নীলা প্রকাশ করছেন। ইটস গুড, ভেরি গুড। ঠিক আছে। এটা কে করছে? অসাধারণ হয়েছে, এটা অসাধারণ। এখানেও শ্যাডোটা একেবারেই ন্যাচারালি দিতে পারেন নাই। দেখেই মনে হচ্ছে অ্যানিমেট টাইপের। এছাড়া কিন্তু আপনার ডিজাইনটা অসাধারণ হয়েছে, দেখেন। ইমেজটা কত সুন্দর চকচকে নিয়েছেন। এটা মেবি কন্টেস্ট ছিল না? না কন্টেস্ট না ভাইয়া, আমি নিজেই করছি। হুম, সুন্দর কাজ হয়েছে। এখনো পর্যন্ত কোনো কন্টেস্টে দাঁড়িয়ে নেই। কেন কন্টেস্টে যাচ্ছেন না কেন? কন্টেস্টে যাইতে হবে তো, হ্যাঁ। কন্টেস্ট করেন, কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে আরো আপনি এক্সাক্ট ইনফরমেশন দিয়ে কাজ করার অভ্যাসগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইমপ্রুভ হবে বেশি। হুম। এছাড়া তো অনেকে এখনো কাজ দেয় নাই। গুগল ক্রোম করে ফেলছে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসে বুঝেন নাই, পারেন না, এমন কিছু আছে? কি দেখাইছিলাম মনে আছে? কেউ কথা বলে না। প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল, কারো কি মনে আছে? শুনতেছেন আমার কথা? ভাইয়া 3D ইফেক্ট দেখানো হয়েছিল। থ্রি ডি ইফেক্ট দেখানো হয়েছিল, হ্যাঁ। এখন থ্রি ডি ইফেক্ট ছাড়াও এখানে আরো কিছু অপশন আছে, যেমন কনভার্ট টু শেপ। এখানে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, তিনটা অপশন আছে। ভাই সব কি লিখছে? ভাই সব বুঝি যখন আপনি বুঝান, কিন্তু কোনো ডিজাইন মাথায় আসে না। আচ্ছা, এইটা খুব কমন একটা প্রবলেম। দেখেন, মাথায় এখন আসার দরকার নেই, এখন যেটা দেখবেন সেটা কপি করেন। এখন জাস্ট ক্রিয়েট করেন। পারফেকশনের দরকার নাই আমার। আমি কারোর ডিজাইন বলি না যে আপনার পারফেক্ট দরকার, আমি জাস্ট বলি যে এখানে আপনি এটা দিতে পারতেন, এখানে এটা দিতে পারতেন, এইভাবে বলি। আপনি যখন করতে থাকবেন, করলে পরে কি হবে? সাপোজ আপনি একটা বিজনেস কার্ড আজকে বানাতে পারেন। আজকে আপনি বিজনেস কার্ড করতেছেন, সাপোজ বিজনেস কার্ড শুরুটা হয়তো বা আপনার এই টাইপের ডিজাইন দিয়ে হবে। ঠিক আছে, এটা আপনার শুরু হতে পারে 1 নম্বর।
2 নম্বর, 3 নম্বর। তো আপনি যখন কপি করবেন, কপি করতে করতে ব্যাপারটা এমন হবে যে আজকে যেটা 1 নম্বরে কপি করছেন, করতে করতে আপনি যখন 200 নম্বর কপি করবেন, 200 নম্বর কপি ডিজাইন থেকে আপনি যখন 1 নম্বরে ফিরে তাকাবেন, আপনি জাস্ট আপনার ডিজাইনগুলো ফিরে তাকাবেন, আপনার 1 নম্বর ডিজাইন থেকে হাসি পাবেন আর ভাববেন যে এই ডিজাইনটা আমি জামিল, সুমন আক্তার, তারপর গাজী ফেরদৌস, নাইমুর রহমানের সামনে আমি দিয়েছি, কেমনে দিলাম এত বাজে ডিজাইন। আপনার ডিজাইন দেখে আপনার কাছেই খারাপ লাগবে, আর ওইটাই দরকার। এখন জাস্ট ক্রিয়েট করেন, করতে 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 পারফেক্ট জিনিসটা অটোমেটিক চলে আসবে। পারফেক্ট এখন দরকার নাই, ঠিক আছে, পারফেক্ট চলে আসবে আপনা আপনি। আচ্ছা, ইফেক্ট, কনভার্ট টু শেপ, এখান থেকে যে কোনো শেপকে আপনি তিনটা মানে এই তিন টাইপের কনভার্ট করতে পারবেন। রেক্ট্যাঙ্গেল হতে পারে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হতে পারে, ইলিপস হতে পারে। যেহেতু আমার এটা রেক্ট্যাঙ্গেল আছে, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করতে পারি। এখান থেকে আমি এটাকে কমাই দিতে পারি, এক্সাক্ট যে মানটা ছিল সেটা রাখতে পারি। যদি 0 রাখি তাহলে 0 থেকে শুরু হবে, মানে যেমন ছিল তেমন দিয়ে শুরু হবে। এই যে এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে কর্নারটা কিরকম ভাবে কার্ভ করব। আমি জাস্ট কর্নার রেডিয়াসটা বাড়াই দিচ্ছি, কর্নারগুলো কার্ভ হচ্ছে। যাদের বিশেষ করে ব্যাকগ্রেড ইলাস্ট্রেটর তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, তারা এখান থেকে কর্নারগুলো কার্ভ করতে পারবেন। এখানে একটা দিয়ে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, তো এটা দরকার নাই। এখানে জাস্ট এটাই আপনাদের প্রয়োজন আসতে পারে, এখান থেকে এটা নিয়ে কাজ করবেন। আর চাইলে এখান থেকে ছোট বড়ও করতে পারেন, আপনার ওয়াইড হাইট আপনি এখান থেকেও কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এরপরে আছে শেপ অপশন। শেপ অপশন এইখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করছি, এখান থেকে আমরা ইলিপসও করতে পারি ইচ্ছা করলে। ইলিপস আমি যদি এই যে চাই এখান থেকে এইভাবে রাখবো, ইলিপস করলে যদি চারদিকে সমান চান তাহলে দুটার মান সমান রাখতে হবে। এই যে দুটার মান যখন আমি সমান রাখবো তখন আবার এমন হবে। যদি আমি এটা একটু বাড়াই দিই, এই যেটা এমন হচ্ছে, এটাকে একটু কমাই দিলাম বা বাড়াই দিলাম, এই যে এটা আমার এইভাবে হচ্ছে। তো এইভাবে আপনারা জাস্ট শেপগুলো জাস্ট এখান থেকে কনভার্ট করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে। এরপরে ইফেক্ট, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, এইখান থেকে ফার্স্টে যেটা আছে ফ্রি ডিস্ট্রয় সলিডের ক্ষেত্রে তেমন কাজ করে না। যদি সেই রকম ভাবে সাপোজ আপনার এখানে হতে পারতো এমন, এটাকে বিভিন্নভাবে স্ট্রোক দিলাম, স্ট্রোক দেওয়ার পরে এটাকে ইফেক্ট, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্ট্রয়, তারপরে জাস্ট ওকে দিলাম। তবু কিন্তু তেমন পরিবর্তন এখানে বুঝতে পারছি না। বোঝার জন্য এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে এই যে দেখেন স্ট্রোক কালারটা জাস্ট ভাগ হয়ে যাবে। তো এটার জন্য আপনার এটা করার দরকার নাই। আপনি যদি নর্মালি কোনো শেপকে স্ট্রোক দেন, সাপোজ এই একটা স্ট্রোক কালার দিলাম, দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আনগ্রুপ করলে আমরা স্ট্রোক কালারটাকে ডিভাইড করতে পারবো। সবাই বুঝতেছেন কি আমার কথা? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বুঝতেছি বুঝতেছি। এটা তো ভাইয়া ওই যে ইয়েতে ওই আমরা যখন শেপ নিয়ে ভিতরে ফিল কালারটা অফ করে দিলে তো স্টক কালারটা শুধু শেপ পাওয়া যায়। জি, কিন্তু ফিল কালারটা তো অফই হয়ে গেল, তাই না? দুটাই যদি ডিভাইড করতে চান সেটাও পারবেন। হ্যাঁ, ওটাও পারবেন। আচ্ছা গুড কোশ্চেন, খুব ভালো কথা বলছেন। এই যে এটা দিলে এটাও সম্ভব। হ্যাঁ, তো যদি এইভাবে এটার প্রয়োজন হয় তখন ওটা, মানে এটা বেশিরভাগ প্রয়োজন হতে পারে যে একটা কাজ করে ফেলছেন, তখন আপনার দুটাই দরকার। তখন আচ্ছা 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 বুঝতে পারছি, ঠিক আছে। স্টকের উপর তাহলে এইভাবে আপনি কাজ করতে পারবেন। এরপরে এখানে সাপোজ রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে ইফেক্ট থেকে এরপরে কি অপশন আছে, পুকার অ্যান্ড ব্লট। এইটা কি? এইটা হচ্ছে পুকার এক সাইডে আছে, ব্লট একদিকে আছে। তো আমি যদি ব্লটটা যদি বাড়াই, এই দেখেন ফুলের মতো হয়ে যাচ্ছে, সুন্দর না? অনেক ফুল হয়ে গেছে, কিন্তু আরো জি বাড়াই ভাইয়া, এই যেমন। ইন্টারেস্টিং। হ্যাঁ, যদি পুকার দিলে কি হবে? পুকার দিলে আমার এটার বিপরীত হবে, আমার ব্লটের বিপরীত হবে। ব্লটের বিপরীতটা কেমন? এই যে এইভাবে, ওটা ভিতরের দিকে আসছে, এটা বাইরের দিকে যাচ্ছে। এই টাইপের কাজগুলো দেখেন না বিভিন্ন ব্যানারে, এখান থেকে আপনারা খুব স্যার সহজে আরেকবার বুঝতে এটা পারবেন।
এরপরে এটাকে স্যার ওটা একটু আরেকবার দেখান না স্যার এটা। ওকে ইফেক্ট ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর প্রকার অ্যান্ড ব্লট, দেন আপনি এই যে এখান থেকে দেখতে পারবেন আপনি কোনটা কেমন ভাবে কাজ করতে চান। আর কাজ বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রিভিউ দিতে হবে, প্রিভিউ দিয়ে দেন আপনি কাজটা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবেন না। প্রিভিউ দিবেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো এই যে দুইটা নিয়ে কাজ করতে পারবেন। শুধু এমনই না যে এটা দিয়েই কাজ করতে পারবেন, আপনি যেটা নেবেন সেটা দিয়েই কাজ করতে পারবেন। সাপোজ আপনি ষষ্ঠভুজ যদি নেন, ষষ্ঠভুজ নিয়ে দেন আমি এখানে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না? এটা একটু ফুলের জি কালার ভাইয়া। দিচ্ছি, এই যে দেখেন। আগে এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন অনেক সহজ। আর আমরা যেহেতু ষষ্ঠভুজের মান তো যে কোনো সময় কমাইতে পারি বাড়াইতে পারি, অ্যারো আপ ডাউন ডান, অ্যারো আপ এবং ডাউন দিয়ে আমি করতে পারি। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট এইখান থেকে, মানে আমার এই ব্যাচে একটু ফিমেল বেশি, ফুলে আসছি সবাই আটকে গেছে, খুব খুশি সবাই। পসিবল না? এরকম ভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো রাঙায় জি নিতে পারেন। ভাইয়া। আচ্ছা ভাই, এটা যদি ভাঙতে চাই, মানে সাপোজ প্রত্যেকটা পাপড়ি যদি আলাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে? প্রত্যেকটা পাপড়ি যদি আলাদা করতে চান, সাপোজ এই যে এইভাবে আছে, হ্যাঁ। এই যে এইভাবে আছে, এখন আপনি চাচ্ছেন যে এইখান থেকে ভাঙতে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা এমন আসে, কিন্তু এটা এমন আসে। জি এখন আপনি চাচ্ছিলেন কেমন, যে একবারে একবারে এক্সাক্ট যেমন ছিল তেমনই চাচ্ছিলেন এমন কি? জি, মানে অবজেক্ট থেকে লেফট সাইডে যেটা। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেওয়ার পরে এখানে তো একটা সংযুক্ত আছে, তাহলে জি এটাকে ভাঙতে হবে কিভাবে? এটা ভাঙার জন্য দেখি কিভাবে কি করা যায়। মাঝখানে একটা সার্কেল দিলে হচ্ছে ভাই। সার্কেল, আচ্ছা মাঝখানে একটা সার্কেল দিয়ে মার্চ করেন। ওকে, দেখি সব রকম ভাবে চেষ্টা করব। পাথফাইন্ডার দিয়ে ফার্স্টে ডিভাইড করে দেখি তো কোনো ফাঁকা আছে কিনা। আনগ্রুপ করলাম, এই যে সার্কেলের আগেই তো এখানে ভেঙে যাচ্ছে, এই সার্কেলের আগেও এখানে কাজ করা যাচ্ছে। এই এখানে কারণ এই যে এইটুকু যে একটু অতিরিক্ত অংশ ছিল এই জন্য। আর যেটা বলছিলেন ওটা কিন্তু অনেক বেটার একটা পদ্ধতি, আপনি এখান থেকেও করতে পারবেন, বা আরো বিভিন্ন ওয়ে আছে। আপনি যাচ্ছেন এই যে এখান থেকে লাইন সিগমেন্টের মাধ্যমে জাস্ট এই যে সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে এইখান থেকে সেন্টার দিলাম, আবার এইখান থেকে এই যে সেন্টার দিলাম। এখন সাইফুল ভাই মাইকটা একটু মিউট করলে ভালো হতো। পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড দিলাম। ওয়েট, ফার্স্টে আমাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এটা দিলাম, এই যে। তবে এটা বাজে হয়েছে, এটা বাজে হয়েছে, ভয়ঙ্কর দেখা যাচ্ছে। আমার লাইন সিগমেন্টটা বাঁকা হয়ে গেছে মনে হয়, এই জন্য এমন হয়েছে। ঠিক আছে, যেহেতু আপনার কাছে পাথ ফাইন্ডার আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড কাজ করতে পারছেন, তো আপনি সব টাইপের পরিবর্তনই নিয়ে আসতে পারবেন। ঠিক আছে ভাইয়া? স্যার ওইটা দিয়ে তো বাটারফ্লাইও বানানো যাবে ইজিলি। হ্যাঁ, আপনি যদি ভাবতে পারেন। কিভাবে ভাবা যায় বলেন তো? বাটারফ্লাই যদি বানাইতে চান, না স্যার, ওই রেক্টেঙ্গেলটাকেই স্যার, ওই যে যেটা ডিলিট করে দিলেন না প্রথমে, ওটাতেই স্যার, ওই যে আপনি একটা উঠায় দিলে বাকিটা আর কি আপনার ওই বাটারফ্লাই শেপেই থাকে। হ্যাঁ, এই যে এটারই, এটার উপরেরটা ডিলিট করে দিলে দেন মাথা বসায় দিলে সামনে একটা বাটারফ্লাই হয়ে ওকে যাবে। বানাই দিই। দেখ ওই একটু সময় নিয়ে ভাবলেই করা যাবে। আচ্ছা, বাটারফ্লাই নিয়ে আপনাদেরকে একদিন ইলাস্ট্রেটর কিছু দেখাবো। বাটারফ্লাইয়ের উপরে আরো ছোট ছোট অনেক কাজ আছে, এই যে আপনার পাখার উপরে অনেক কিছু আছে না, এইগুলো না দেখাবো। একটা জি স্যার। ইন্টারেস্টিং কাজ আছে, খুবই ইন্টারেস্টিং কাজ আছে, একদিন দেখাবো, মনে করে দিতেন একদিন। ঠিক আছে, আগে আমরা বেসিকটা শেষ করি, আগে মডিউলটা শেষ করি, দেন আমরা ওদিকে আগাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে এইখানে আমরা কি কি পাচ্ছি,
আমরা কনভার্ট টু শেপ পেলাম, এখান থেকে পোকা পেলাম। এরপরে আসে নেক্সট অপশনটা কেমন। নেক্সট অপশনটা এমন যে আপনি যদি এই যে কিছু ডিস্ট্রয় টাইপের এই টাইপের কোনো ইফেক্ট দেখতে চান, তাহলে এটা এখান থেকে দিতে পারবেন। এই যে এটা সাইজ আপনি ছোট বড় করতে পারবেন, আর বেশি ডিটেলস অ্যাড করতে পারবেন। সাইজটা একটু ছোট করে দিই, ডিটেলস আরো বাড়ায় দিচ্ছি, বাড়ায় দেওয়ার পরে সাইজটা এই যে ছোট বড় করলাম। এইভাবে কাজ করা পসিবল। বুঝতে পারছেন কি সবাই? এই টাইপের এর কাজ উপরে যদি, এটা হ্যাঁ বলেন। একটা শেপ বানাইলাম স্যার, মানে এটার উপর একটা ইমেজ রেখে ওটাকে যদি ক্লিপিং পাথ দিয়ে দিই স্যার, বা ওই যে ক্লিপিং হ্যাঁ করা মার্কস, যাবে। তাহলে কি এইটা এটা শেপে চলে আসবে না স্যার? এইটা দেখেন, এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসলেও পাইছি আরেক জায়গা থেকে। সাপোজ এইটাকে আমি এইখান থেকে জাস্ট একটা স্টাইল করে নিলাম, সাপোজ এইভাবে করলাম, এটা এতটুকু করলাম। করার পরে এখন যদি এইখানে কোনো ইমেজ নিয়ে আসি, প্লেস থেকে আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো, হতে পারে এই একটা ইমেজ হতে পারে। এটাকে এখন দিতে হবে এই শেপের নিচে, ব্যাক দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখন Ctrl+7 দেই, এমন হয়েছে। কেন এমন হয়েছে? কারণ ওটাতে এমনই ছিল, এটাতে এই শেপটাই ধরে রাখছে। আর এইভাবে যদি চাই, তাহলে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আপনি দুইটাকে সিলেক্ট করেন, Ctrl+7 দেন। এই যে এটাকে এখন ছোট করি, এই যে পসিবল না? ইন্টারেস্টিং না অনেক জি স্যার, জি ব্যাপারটা? স্যার, পসিবল। স্যার অনেক ইন্টারেস্টিং। হুম, ওকে। এরপরে আর কি কি করা যায়? সাপোজ এখানে একটা আমার শেপ আছে। স্যার কোনো কিছু মানে শেপটা আমরা যদি নতুন কোনো শেপ দেই, লাইক ওই যে আগেরটাতে আমরা ডিস্ট্রয় শেপটা দিলাম স্যার, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ওই যে এক্সপায়ার অ্যাপিয়ারেন্ট ওটা ইউজ করতে হবে না? হ্যাঁ করতে হবে। এটা মানে করার যে- মানে যে কি? স- এটা মানে হচ্ছে আপনি কোনো কিছুকে একটা শেপে ক্রিয়েট করলেন, তারপর একটা শেপের সাথে একটা শেপ যে আচরণ করে, ওটাও তখন সেই আচরণই করা শুরু করবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে। তখন ইফেক্টটা তখন নষ্ট হয়ে যাবে, ইফেক্টটা তখন ডিস্ট্রয় হয়ে যাবে, ইফেক্টের আর তখন কোনো কার্যক্ষমতা থাকবে না। যেমন কিছুক্ষণ আগেও আমি যখন এটাকে ছোট বড় করলাম, তখন কিন্তু চারদিকের কর্নারটা ছোট বড় হয়েছে। যেমন এখানে আবারও দেখাই, সাপোজ এই যে এটাকে, এটা এমন আছে, এটাকে যদি একটু বড় করি, এই যে দেখেন কর্নার গুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? দেখতেছেন? বুঝতেছেন কি সবাই? জি স্যার, জি স্যার, জি এটা স্যার। কিন্তু এখন চারদিকে দেখেন একটা পরিবর্তন আসছে, যখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করছি, দেন এখন যদি ছোট বড় করি, এই যে দেখেন এটা কিন্তু একটা স্টিল শেপ হয়ে গেছে। ওকে। জি স্যার। এরপরে ইফেক্ট থেকে নেক্সট অপশনটা ট্রান্সফর্ম। এটা আপনাদের অনেক হেল্প করবে। এখান থেকে স্কেল যদি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যদি আপনি বাড়ান, তাহলে আপনার শেপটা বাড়বে। আপনি কমাই দিলে জাস্ট এটা কমবে। কিছু ক্ষেত্রে আপনাদের মানে স্টিল মানে সেন্টারে রেখে ছোট বড় করার প্রয়োজন হলে, তখন আপনারা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করতে পারেন। দেন আপনারা ঘড়ি ডিজাইন করছেন না? ঘড়ি ডিজাইন জি করছেন? স্যার। আচ্ছা, ঘড়ি ডিজাইনে যদি মানে সেম জায়গাতে রেখে অনেক সময় ঘোরানোর প্রয়োজন হয় নাই, 1 2 3, ওইটাকে আপনারা জাস্ট এই যে এইখানে রেখে এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে ঘোরাই দিতে পারবেন। আপনি যদি চান যে মুভ করাবেন, এখান থেকে মুভ করতে পারবেন নির্দিষ্ট পিক্সেল ধরে, এখান থেকে ভার্টিক্যালি হরাইজন্টালি মুভ করতে পারবেন। দ্যাটস ইট। এরপরে এখানে আর কি আছে, এইটা হচ্ছে এই যে বিভিন্ন সময় মানে ওই যে বাতাসে কাপড়গুলো যেই রকম ভাবে নাড়াচাড়া করে না, একটা মুভ হয় না, সেই টাইপের আপনি জাস্ট মুভ গুলো করতে পারবেন। ঠিক আছে? মানে বিভিন্ন নৌকা বানাইতে সহজ হবে স্যার, নৌকার পাল। হ্যাঁ, এই ফয়সাল কিন্তু ক্রিয়েটিভ একটা পারসন, মানে খুব সহজে ধরতে পারে কোনো কিছু।
হ্যাঁ এই টাইপের কিছু, এই যে দেখেন ওনার কিন্তু আইডিয়া কিন্তু ঠিক আছে, ওই টাইপের কিছু ভাবা পসিবল এখান থেকে। আসলে কি এখানে যে শেপ মানে অপশনগুলো আছে, আমি যতই আপনাদেরকে বলি আপনারা যদি নিজেরা একটু প্র্যাকটিস না করেন কখনোই মনে রাখা সম্ভব না। আমার নিজেরও মনে থাকে না, আমার জাস্ট মনে হয় এমন যে স্যার দেখাইছিল কি যেন একটা এখানে আছে, কিন্তু কোথায় আছে একটু খুঁজতে হবে, একটু দেখি এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এরকম ভাবে জাস্ট একটু খুঁজতে হয়, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। দেন এখানে কি আছে টুইস্ট, এটা এটা অনেক ইন্টারেস্টিং। এটা যদি আমি প্লাস দেই, দেখেন এই যে একটা পরিবর্তন আসতেছে, পরিবর্তনটা কি ধরতে পারেন সবাই? জি স্যার। জি ভাইয়া, জি ভাইয়া। মনে হচ্ছে কোনো কিছু একটা গোলাই ফেলানো হচ্ছে, বা পানির মধ্যে যে একটা আসে না, অনেকটা ওই টাইপের। নিনজা ব্লেড। জি জি জি, যত বেশি দিবেন তত হবে। এটা একটা হচ্ছে ঘূর্ণায়মান টাইপের। হুম, একটা হচ্ছে প্লাস একটা মান দিতে পারেন, আর একটা হচ্ছে আপনি নেগেটিভ একটা মান দিতে পারেন। নেগেটিভ মান দিলে জাস্ট উল্টা হবে। এটার ক্ষেত্রে এই যে এটা জাস্ট উল্টা হয়েছে, দ্যাটস ইট। এটাও আপনি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, দিতে পারেন। এরপরে এইখানে একটা আছে জিগজ্যাগ। জিগজ্যাগের সাথে তো আমরা মোটামুটি সবাই পরিচিত, তাই না? এই যে জিগজ্যাগ, জিগজ্যাগ রোডের স্টাইল দেখেন নাই? রোডের স্টাইল, ইটের রাস্তা দেখছেন? জি ভাই দেখছি। ওই ইটের রাস্তায় কিন্তু আপনার ওই জিগজ্যাগ স্টাইল দেওয়া থাকে, সবাই মনে রাখবেন। এই যে এইটা কিন্তু জিগজ্যাগ স্টাইল, ঠিক আছে? তো এইটা আসছে মূলত আপনার একটা ফিশের নেম থেকে, একটা মাছের নাম ছিল, মাছের কাটা ছিল অনেকটা এই স্টাইলের, তো ওইখান থেকে এই নামটা আসছে। আর এটা সাধারণত ইউজ করা হয় আপনার বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে। এই টাইপের স্টাইল দেখছেন না পটেটো চিপসে? এগুলো বাচ্চাদের জি ভাই ক্ষেত্রে, দেখছি। জি বাচ্চাদেরকে স্যার, দেখি। আকর্ষিত করার জন্য এগুলো বেশি করা হয়। বাচ্চারা দেখবেন যে কাটাকাটি এই টাইপের বেশি করে। আপনারা পেপার দিয়ে কাটাকাটি করছেন না ছোটবেলায়? মানে পেপারকে চিপাইলে আর কেউ ছাড়েন না, তখন এই যে এই টাইপেরই কাটাকাটি টেইলর করে। হয়ে যেতাম স্যার তখন, টেইলর। যাই হোক, এখান থেকে আপনি এটাও ভাইয়া এক সাইড করে দেবে এগুলা, জি যে কোনো এক সাইডে? যে এখানে তো 4টা সাইডই হচ্ছে। যে কোনো এক সাইডে তো না, পসিবল না। এখানে যে কোনো একটা সাইডে পসিবল না, এখানে চারদিক থেকেই হবে। যে কোনো এক সাইডে চাইলে, সাপোজ আপনি যাচ্ছেন এক সাইডে, তাহলে আপনাকে একটু অন্যরকম ভাবে কাজ করতে হবে, এগুলো কেটে দিতে হবে। অর্ধেক কেটে দিতে হবে। জি জি জি, বা অর্ধেক কেটে দিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। আমি আবার দেখাচ্ছি ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এইখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এরপরে পাচ্ছি পাথ, অফসেট পাথ, আউটলাইন। তো এই যে এইখানে যে পাথের অপশনটা পাচ্ছেন, এটা আমরা অবজেক্ট পাথ এইখান থেকেও সেম পাচ্ছি, ওই অপশনগুলো এখানেও পাচ্ছি, আবার ওইগুলো জাস্ট এইখানে আবার রিপিট করা হয়েছে। এরপরে আছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার আমরা উইন্ডো থেকে যেটা নিয়ে আসছি না, ওইটাই জাস্ট এই যে পাথ ফাইন্ডার এখানে যেগুলো আছে না, সেগুলো এখানে দেওয়া আছে। অ্যাড, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ঠিক আছে, সাবস্ট্রাক্ট, মাইনাস ফ্রন্ট, মাইনাস ব্যাক, এগুলোই কিন্তু এই যে ডিভাইড, ট্রিম, এইগুলোই এখানে জাস্ট নাম আকারে দেওয়া আছে। তো আমার মনে হয় যে এখানকার চেয়ে আপনারা উইন্ডো থেকে এটা নিয়ে এসে ইউজ করাটাই আপনাদের জন্য অনেক সহজ হবে। এরপরে অনেক ইন্টারেস্টিং স্টাইলাইজ। স্টাইলাইজটা কি? স্টাইলাইজ থেকে আপনি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো এই যে এইভাবে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি ড্রপ শ্যাডোর অপাসিটি বাড়াই দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে কমাই দিতে পারবেন। সাপোজ আমি বাড়াই দিলাম, দেওয়ার পরে এখানে এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে। এক্স এর মান যদি আমি এই যে বাড়াই দিচ্ছি, বাড়াই দিচ্ছি বলতে মুভ করতেছি, এক্স অফসেট এবং ওয়াই অফসেট। এটা আসলে আপনারা গ্রাফ পেপারে কাজ করছেন না, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, গ্রাফ পেপারে অঙ্ক করেন নাই? করছি ভাই, করছি করছি। করছে দুটাকে এক্সিস বলে, এক্স এক্সিস ওয়াই এক্সিস বলে আর কি। জি 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 জি, তো ওইটাই এখানে আসছে জাস্ট এই যে এক্স অফসেট, ওয়াই অফসেট। এখানে আপনি এক্স এর মান, ওয়াই এর মান দ্বারা আপনি জাস্ট এই যে শ্যাডোটা জাস্ট মুভ করতে পারবেন, এই যে এদিকে মুভ করতে পারবেন আপনি, এভাবে এক্স এক্স অক্ষ বরাবর মুভ করতে পারবেন।
এবং ওয়াই অক্ষ বরাবরও এটা মুভ করতে পারেন। তো সাপোজ আমি এরকম ভাবে রাখছি, রাখার পর আপনি চাচ্ছেন ব্লারটা কমাই দিবেন, সলিডও রাখতে পারেন, আবার চাচ্ছেন যে একটু ব্লার বেশি হবে, তাহলে ব্লারের মানটা বাড়াই দিয়ে এই যে এইভাবে একটা ফিনিশিংও দিতে পারবেন। দেওয়ার পরে আপনি সেখানকার শ্যাডো মানে যে কালো, মানে আমার এখানে যে ব্লারটা হচ্ছে, যে শ্যাডোটা করতেছে, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে ব্লু দিতে পারেন, এই যে আমি ব্লু দিচ্ছি। তো আমি মনে করি যে সবসময় শ্যাডো ব্ল্যাক কালারের মধ্যেই পড়ে, তো ব্ল্যাকটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ব্ল্যাক দিয়ে জাস্ট ওকে দিলে আপনার এই যে এটা শ্যাডো হয়ে গেছে। বিভিন্ন সময় দেখবেন, মানে এগুলো কিন্তু আমরা ব্যাক ফটোশপে পেয়েছি। ব্যাকলাইট দিতে গেলে তখন কালার চেঞ্জ করা যায় নাকি? দিতে পারবেন, দিতে পারবেন। তো এটা আপনাদের সব ফটোশপে ছিল। এরপরে আছে ফেদার। ফেদার মানেই তো মিলায় দেওয়া। আমি যদি রেডিয়াস মানটা বাড়াই, এই যে দেখেন ফেদার নিচ্ছে, মানে চারদিকের সাথে একটা মিলাই দিচ্ছে। তো এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলে ফেদারের মান দিতে পারেন, কমায় বাড়ায় এখান থেকে দিতে পারেন। স্যার এরপর এবার বুঝতে পারছি স্যার। কি বুঝতে ওই পারছেন? মানে যদি কোনো ইমেজ নেই, ইমেজটা নেওয়ার পর সিলেক্ট করার পর যে পাথফাইন্ডার এই বা পেন টুল যেটা আছে ওটা দিয়ে আর কি ওই নিচের অংশটুকু সিলেক্ট করার পর এখান থেকে যদি কমায় দেই তাহলে ফেদার কমে যাবে না স্যার? জি, কমে যাবে স্যার। এরপরে ইনার গ্লো। ইনার গ্লোটা কি? ইনার গ্লো আমি এখান থেকে নর্মাল দিলাম। নর্মাল দেওয়ার পরে হোয়াইট কালার বুঝতেছেন না, আমি একটু কালো কালার দিই। কালো কালার দেওয়ার পরে এবার আমি একটু ব্লাডটা বাড়াচ্ছি। এটা তো ভিতরের এই যে দিকে ভিতর দিকে কোন একটা শ্যাডো দেখতে পাচ্ছেন? গ্রো। জি স্যার, এটা ভিতর দিকে ইনার গ্লো কালার বাড়বে। ভিতরের দিকে একটা আউটপুট দিবে। এগুলো কিন্তু আমরা ফটোশপে পেয়েছি, আমি জানি অনেকেই জি ভুলে স্যার। গেছি। সেম অপশনগুলো দেখবেন যে ইফেক্টে ফটোশপেও আছে। তো এখান থেকে আপনি এইভাবে ইনারগুলো দিতে পারেন। আপনি যদি ভাবেন যে বাইরে থেকে না, সেন্টার থেকে বাইরের দিকে আসবে, তাহলে এখান থেকে সেন্টারের মানটা দিতে পারেন। এই যে আমি এখন ব্লাডটা একটু কমাই দিচ্ছি, এই যে কমাই দিচ্ছি, বাড়াই দিচ্ছি, আমার পক্ষে পসিবল। আমি চাইলে কালারটা এখান থেকে চেঞ্জও করতে পারি, হোয়াইট কালার দিলাম, কিন্তু হোয়াইট কালার এই যে পসিবল না এইভাবে। বুঝতে পারতেছেন সবাই? বিপাপু বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। দেন এটাকে ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো। আউটার গ্লোটা কি? এটা জাস্ট বাইরের দিকে, ওটা ছিল সেম ভিতরের কাজই দিকে, বাইরের দিকে করবে আর এটা স্যার। বাইরের দিকে। এই যে বাইরের দিকে জাস্ট একটা শ্যাডোর মতো আসছে, এতটুকুই। অবশ্যই কিন্তু মুডটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনার গ্লো এবং আউটার গ্লোতে আপনার যদি মুড যদি খেয়াল না রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে কাজ করতেছেন কিন্তু আউটপুট পাচ্ছেন না, ঠিক আছে? হতে পারে এমন মাল্টিপ্লাই দেওয়া আছে, মাল্টিপ্লাই দিয়ে আপনি ব্লার বাড়াচ্ছেন, কমাচ্ছেন, অপাসিটি 100% দিচ্ছেন, আবার অপাসিটি একবারে 0 দিয়ে দিচ্ছেন, কোনো আউটপুট পাবেন না। আমার তো এই মুডগুলো তো মনে আছে, তাই না? ফটোশপ থেকে টি শার্টের কালার চেঞ্জ মনে আছে? জি স্যার। ওইখান থেকে এটা মনে রাখবেন এবং ওই টেকনিকটাই এখানে অ্যাপ্লাই করবেন, দেন আপনি একটা আউটপুট পাবেন, ঠিক আছে? না হলে কিন্তু জি বিপদে পড়বেন সবাই, এটা একটু মাথায় রাখবেন, কেমন? ওকে স্যার। ওকে। দেন এখানে একটা আছে এস ভিজি ফিল্টার্স। এটা কি? এটা আপনার কিছু ডিফল্ট কিছু ফিল্টার দেওয়া স্যার আছে। আগের টাইমে আরেকটা ছুটে গেছে স্যার। ছুটে গেছে? ও, এইখানে একটা ছিল রাউন্ড কর্নার। রাউন্ড কর্নার এইখান থেকে যেটা পাইছেন না, এই আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল, সেটাই এখানে জি স্যার। রাউন্ড কর্নার এখানেও আছে। এরপরে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ছুটে গেছে, স্ক্রেবল। এটা কি? এখানে আপনি বিভিন্ন টাইপের স্টাইল পাচ্ছেন। ফার্স্টেই দেখেন এক একটা স্টাইলে চেঞ্জগুলো কেমন। এই দেখেন লুজ, সুতার মতো, মিরর, মিরর ইফেক্ট, দেন আপনার শার্প, এই যে কর্নার থেকেই আসে। তো এরকম ভাবে এখানে বিভিন্ন টাইপের আপনার চেঞ্জ আছে। এই যে হ্যাং করতেছেন, এই যে এই টাইপের আপনি চেঞ্জগুলো নিতে পারবেন। এখন শুধু এমনই না যে যেটা আছে সেটা এইভাবে ইউজ করবেন, এটাকেও আপনি আরো বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারবেন। এটা যেমন ডান বাম দিকে আসে, আপনি চাইলে এটাকে অ্যাঙ্গেল করে ঘুরাও দিতে পারবেন, এই যে উপর নিচের দিকেও করতে পারবেন।
বারেরটা এরকম ভাবে ঘুরে দিচ্ছি, এরকম ভাবে ঘুরে দিচ্ছি, এরকম ভাবে, এরকম ভাবে। এইভাবেও এটা রাখা সম্ভব, এই যে এভাবে এটা রাখা সম্ভব। এরপরে পাথ ওভারল্যাপ। পাথ ওভারল্যাপটা কি? এই যে মানে আমার যেই মানে প্রথমে যে বর্ডারটা ছিল এটার চেয়ে আমি বাড়াই দিব। এই যে আমি বাড়াই দিচ্ছি, দেখেন বেড়ে যাচ্ছে। এটার চেয়ে আমি কমাই দিব, সেটাও আমার পক্ষে পসিবল। এরপরে ভেরিয়েশন। ভেরিয়েশনটা যখন দিচ্ছি তখন কি হচ্ছে, মানে আমি চাচ্ছি যে স্টিল অ্যানিমেট টাইপের হবে না, একটু মানে এলোমেলো টাইপের থাকবে। এই যে মানে মানে নর্মালি জিনিসগুলো ছড়ানো ছিটানো যদি আপনি চান তখন এখান থেকে এই যে ভেরিয়েশনের মাধ্যমে ছড়াই ছিটাই দিতে পারেন। এরপরে অপশনটা কি? লাইন অপশন। লাইন অপশনের মাধ্যমে আপনি চাচ্ছেন যে আরো ঘনত্ব বাড়াই দিতে, তাহলে কিছু দেখতেই পারবেন না। তো এটা আমি মনে করি যে খুবই সতর্কতার সাথে যদি বাড়াতে চান, খুবই সতর্কতার সাথে বাড়াতে হবে এবং খুবই সামান্য পরিমাণে বাড়াতে হবে, দেন আপনি পারফেক্ট কিছু পাবেন। এটা কমাই দেই মানটা, হ্যাং করতেছে। আপডেট ভার্সনটা এত ভারী। আচ্ছা এটা আমি কেটে দিই, কেটে দিয়ে দেখেন। ভাইয়া কি 21 ইউজ করেন? হ্যাঁ এটা তো 21 ইনস্টল দিলাম। 8 জিবি গ্রাফিক্সে যদি এরকম হয়, 16 জিবি র্যামে। ভাইয়ার পিসি কনফিগারেশনটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই জানতে পারেন, বলেন কোনটা জানতে চান। পিসি কনফিগারেশনটা আপনার। পিসি কনফিগার অবশ্যই জানতে পারেন। 8 জিবি র্যাম আছে, সরি 16 জিবি র্যাম আছে, এসএসডি কার্ড আছে, Core i3 গেমিং মাদারবোর্ড, এই তো। ওয়াও, আর কি চান বলেন। আর কিছু না। গ্রাফিক্স শেয়ারিং করে 8 জিবি আছে, গ্রাফিক্স কার্ড 8 জিবি আছে, শেয়ারিং গ্রাফিক্স কার্ড। ও ইউজ তবু এটা ওই মানে আপডেট ভার্সনে তবু প্রবলেম, 19 এর উপরে গেলে দেখতেছি প্রবলেম হচ্ছে 2 দিন। আমার তো 8 জিবি র্যামে আমি ইয়ে 2021 দিয়ে দিছি ইনস্টল। 16 জিবি র্যামে তো 20 হ্যাজল করতেছে। আমার কখন না হ্যাং করে বসে। হুম স্যার কালকে তো আমি 3D জাস্ট যে আপনি যেটা ইউজ করতে না বলছিলেন ব্যাকডেটেড, হুম ওটা ইউজ করতে যেতে আমার পিছে আধা ঘন্টা হয়ে গেছিল আমার তো স্যার আরে বলছি কি এক অবস্থা। পিসি সমস্যা হলে ওটা দিবেন না, ঠিক আছে? ওটা ওটা স্যার পরে অনেক কষ্টে বাইরে স্যার পিসি বন্ধ করে রাইখা দিছি। আমি বলি ওইটা এমন ভারী জিনিস যে আমার একটা পিসি কেনার আগে বাড়িতে দেখাইতে হয়েছে, মানে ওইটা সাহায্য নিতে হয়েছে। মানে আমার একটা পিসি দিছে, ওটা আমি হ্যাংই করাতে পারি নাই, বুঝছেন? 1 মাস ধরে হ্যাং করাতে পারি নাই। মানে ফটোশপ ইলাস্ট্রেটর সব কিছু চালু করে গেম খেলি তবু হ্যাং করে না। লাস্টে যেই এটা দেখাইছে স্যার, এই আজকে তো পাইছি, আজকে যায় বাড়িতে গিয়ে পিসি হ্যাং করাবো, হ্যাং করাইছি। দেন বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আপডেট ভার্সন দেওয়া হবে। ওই ইফেক্টটা দিয়ে দেখাইতে হয়েছে আমার। আচ্ছা যেটা আমি এখানে দেখাচ্ছিলাম, সাপোজ এই যে এখানে এটাকে আমি যদি বিভিন্ন টাইপের চেঞ্জ রাখতে চাই, এই যে ভেরিয়েশন দিলাম, এরপরে স্ট্রোক ওয়াইডটা যদি আমি বাড়াই, এই যে এইভাবে বেড়ে গেছিল এবং এখানে হ্যাং করছিল। এইটাকে খুবই সামান্য পরিমাণে দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না, ঠিক আছে? খুবই সামান্য, পারলে 1 পিটি রেখে দিতে পারেন। আর এরপরে আছে আপনার এই যে যেইভাবে আপনি করতেছেন এটা যদি কার্ভনেস করতে চান, সেটা এই যে এইভাবে দিতে পারেন। কার্ভিনেস আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। এরপরে ভেরিয়েশন, আপনি ভেরিয়েশন আরও দিতে পারেন, ভেরিয়েশন আপনি আরও কমায় দিতে পারেন। এরপরে স্পেসিং, স্পেসিংটা আপনি বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এই যে চাচ্ছেন যে একবার স্পেসই থাকবে না, সেটাও পসিবল। আবার চাচ্ছেন খুবই সামান্য পরিমাণে থাকবে, এই যে খুবই সামান্য পরিমাণে থাকবে, সেটাও এখান থেকে দিতে পারেন। আরও যদি ভেরিয়েশন দিতে চান
সেটাও দিতে পারবেন, স্পেসিংও কমাতে বাড়াতে পারবেন, আপনি ভেরিয়েশনটাও কমাতে পারবেন বাড়াতে পারবেন, ঠিক আছে? তো এই পরিবর্তনগুলো আপনাকে নিজে নিজে একটু করে দেখতে হবে, ঠিক আছে, যে আসলে এটা কেমন আসে, আপনি কেমন কি চান, ঠিক আছে, কখন বেশি ঘন দরকার, কখন আপনার বেশি স্পেস দরকার, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি। ওকে, আমার মনে হয় আজকে ইয়েটা খুব জটিল হচ্ছে আর আমি খুব দ্রুত আগাচ্ছি। আসলে এটা কি খুব আহ, মজাদার ক্লাস স্যার আজকেরটা। আচ্ছা, প্রথমত এইটা কিন্তু মানে ধরে ধরে দেখানোর আসলে দরকার হয় না, কারণ এটা জাস্ট আপনার নিজের প্র্যাকটিসের উপরে। আমি যতই আপনাদেরকে বলি আপনারা মনে রাখতে পারবেন না যদি নিজেরা যদি একটু নিজে না মানে নিজের থেকে যদি না দেখেন, কখনোই পসিবল না। নিজে থেকে আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর এরপরে এসভিজি ফিল্টারস, এখান থেকে আপনারা কিছু ডিফল্ট কিছু ফিল্টার পেয়ে যাবেন, এই যে বিভিন্ন টাইপের কনভার্টার পেয়ে যাবেন, এই যে ফিল্টার পাচ্ছি, এই একটা ফিল্টার পাচ্ছি। তো এক একটা ফিল্টারে এক এক রকম ইফেক্ট পাবেন, এটা নিয়ে আর বলার তেমন কিছুই নাই, জাস্ট এখানে আপনাকে দেখতে হবে, এই যে এই যে পসিবল না? বুঝতেছেন সবাই? সবাই কি বুঝতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে রেডিমেড আর কি। ওকে, এরপরে এইখান থেকে আমরা পাচ্ছি ওরা, এই যে ওরা, এই এই ওরা আপনি, আমরা ফটোশপে যখন কাজ করছি তখন ওরা পাইছি না, এখানে কিন্তু সেম সেম স্টাইলগুলোই আমরা পাচ্ছি, এই যে দেখেন এইগুলো আমরা পেয়েছি না ফ্ল্যাগের জন্য। এই যে আবার এইটাকে আমরা যদি ব্রেন্ডের মান কমাই দেই বাড়াই দেই, এই টাইপের আউটপুট পাইছি না। হরাইজন্টালি যদি বাড়াইতে চাই, ভার্টিক্যালি যদি কমাইতে চাই, সেটাও আমার পক্ষে পসিবল। শুধু ফ্ল্যাগ না, এই যে ফিশ আরো যতগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে আসে। মনে আছে কি সবার কার্টুন করার ক্ষেত্রে? কার্টুনের মুচ, দাঁত, খেয়াল নাই কারোর, কারোর খেয়াল নাই। মনে আছে? আছে তো স্যার, আছে তো মনে স্যার। আছে ভাই। জি জি জি, ওইগুলোই এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে ওর আপনার কালার কিছু বলার নাই, এটা আপনার গেল ইলাস্ট্রেটর ইফেক্ট কমপ্লিট। এরপরে আছে ফটোশপ ইফেক্ট। ফটোশপ ইফেক্টে আপনাদের ইফেক্ট গ্যালারিতে গেলে এইটাতে তেমন কিছু বুঝবেন না, আমি একটা ইমেজ নিয়ে আসলে তাহলে আর একটু সহজ হবে আপনাদের বোঝাটা। সাপোজ স্যার ব্যাকডেটেড ভার্সনে কি আমরা পাবো এগুলো স্যার? আমি তো ব্যাকডেট ভার্সনে এখন চালাচ্ছি, আমি এখন ব্যাকডেটেড ভার্সনটাই চালাচ্ছি ভাইয়া, 17 চালাচ্ছি সিসি। ও আচ্ছা স্যার, কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে না কোনটা পাবেন আপডেট পাবেন, সব সেম। ইলাস্ট্রেটরের চেঞ্জটা তো খুব কম আসে, সামান্য পরিমাণে চেঞ্জ আসে। ইফেক্ট গ্যালারিতে যাওয়ার পরে এই যে দেখেন বিভিন্ন টাইপের ইফেক্ট, এই যে এটাকে আপনি চাইলে আর একটু জুম করে নিয়ে কাজ করতে পারেন। ভাবছেন যে এই যে জুম করলাম, দেন এই ইফেক্টগুলো আমরা কিন্তু ফটোশপে পেয়েছি। ফটোশপে আপনারা নিজে থেকে দেখছেন কখনো এই টাইপের ইফেক্ট? একটু দেখবেন, ঠিক আছে? এই যে দেখেন বিভিন্ন টাইপের ইফেক্ট আছে। শুধু এমন না যে এই ইফেক্টটা এইভাবে দিতে পারবেন, এই ইফেক্টটাকে আপনি ছোট বড় সব রকম চেঞ্জই করতে পারবেন, এই যে এইভাবে। আরো আপনি লাইটিং কমাতে পারবেন বাড়াতে পারবেন, বিভিন্ন চেঞ্জ আপনার পক্ষে নিয়ে আসা সম্ভব। এগুলো একটু নিজে থেকে দেখবেন, স্ক্র্যাচ টাইপের, তারপর ডিস্ট্রয়, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। ঠিক আছে। এরপরে এখানে একটা ব্যাপার আছে ব্লার। ব্লারটা এই যে ফটোশপে আমরা যেটা পেয়েছি সেটাই, গ্লোশিয়ান ব্লারটা আমরা ইউজ করতে পারি। তো এটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে সাপোজ এখানে আপনারা শ্যাডো দিচ্ছেন, এখানে আপনারা শ্যাডো দিচ্ছেন, এই এটাতে শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়া ওইটা ছাড়াও আপনারা যদি চাচ্ছেন যে পেন টুলসের মাধ্যমে একটা জাস্ট শেপ ক্রিয়েট করলেন, এই যে শেপ ক্রিয়েট করলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক। এখন এটাকে ইফেক্ট, ব্লার, কোয়েশ্চেন ব্লার, প্রিভিউ, এই যে এটাকে জাস্ট একটু কমাই দিলাম,
সামান্য পরিমাণে, ঠিক আপনি যেভাবে চাচ্ছেন। আর একটু কমাই দিলাম, এই যে সাপোজ একটু বাড়াই দিই আপনাদের বোঝার জন্য। পসিবল না এইভাবে একটা শ্যাডো? স্যার এটা থেকে তো ওইটা ইজি না, যে শ্যাডো বের করাটা। যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। এখন দেখেন সব সময় তো আর সবকিছু প্রয়োজন হবে না, তাই না? এক এক সময় আপনাদের এক এক টাইপের প্রয়োজন হতে পারে। আপনি যদি স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিতে চান, দিতে পারেন। এই যে এটা আছে এমন, সাপোজ আমি চাচ্ছি যে নিচের দিকেই যাবে, কিন্তু এটাকে জাস্ট একটু মুভ করে দেব। এই যে আপনাদের প্রয়োজন হতে পারে এই টাইপের আপনি শ্যাডো নেবেন, এটাও দিতে পারেন। আর যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেটা দিবেন। আপনার তবে জেনে রাখা দরকার, সব টাইপেরই জেনে রাখা দরকার, ঠিক আছে? এই যে এটা এইভাবে দিলাম, এটা এইভাবে দিলাম, যেটা আপনার বেটার মনে হয় আপনি সেটাই রাখতে পারেন, ঠিক আছে? আরো পারফেক্ট ভাবে আপনি যদি আরো ভেবে চিন্তে কাজ করেন, আমার মনে হয় যে আরো পারফেক্ট ভাবে কিছু বের করে নিয়ে আসা সম্ভব। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। সবাই পারবেন? জি ভাই পারা যাবে। জি ভাই পারবো। আচ্ছা পারবেন। আম, আচ্ছা ফ্রি পিকে কি যাওয়া হয় সবার? জি ভাই রেগুলার। রেগুলার? ফ্রি পিক থেকে কি করেন? যা ডিজাইন গুলো দেখি কিরকম দেখেন? ভাবে করছে। কেন দেখেন? আহ, আমি ডিজাইন তৈরি করার জন্য। তৈরি করার জন্য। ভেরি গুড। ফ্রি পিকটা কি কেউ বলতে পারবেন? স্যার এদিকে ওই যে আমি জানি ফিলিপিকে ডিজাইনাররা। কে কে যান, ফিলিপিকে আপনারা সবাই যান, বিশেষ করে রিয়া দাস। রিয়া দাসের কাজের মধ্যে ফিলিপিকের ছোঁয়া থাকে। তারপরে ফয়সাল, নাইম, আবির, তারপরে ফয়সাল গাজী, এনারা তো জানি। আরো কয়েকজন যান মেবি, কিন্তু ফিলিপিকটা কি আমাদের জানা নেই। এখানে দেয়াই আছে অল রিসোর্স, তাই না? ফিলিপিক একটা ফ্রি সোর্স, আপনি এখান থেকে ফ্রি সোর্স পাবেন। আর এখানে আপনারা কেন আসবেন, এখানে আমি বলবো আপনাদেরকে, আপনারা ক্রিয়েটিভ পারসন, এখানে সব ক্রিয়েটিভ পারসনের ক্রিয়েটিভ ডিজাইন আছে। আপনারা জাস্ট এগুলো দেখবেন, দেখে কপি করবেন না। কপি করবেন না এই জন্য, কারণ আপনারা ক্রিয়েটিভ পারসনদের সম্মান দিতে শিখতে হবে। আপনি ক্রিয়েটিভ ডিজাইন দেখে আপনি আপনার মতো করে ক্রিয়েটিভ কিছু নিজে ক্রিয়েট করেন। যেমন, আচ্ছা আমি আপনাদেরকে কি গুগল ক্রোম লোগোটা করে দেখাইছি? না ভাই। দেখাইনি। দেখি তো গুগল ক্রোম লোগোটা কিভাবে করা যায়। আপনাদের মধ্যে কে যেন করছে দেখলাম। সাপোজ এটা করলাম। লীলা আপু করছে। হ্যাঁ, করার পরে বলতেছি এটা আপনাদের কোনো কাজে আসবে না। গুগল ক্রোম, আজকে একটা টেকনিক আপনাদেরকে শেখাই। টেকনিকটা বলতে টেকনিক এক্স্যাক্টলি না, জাস্ট সিম্পলি কিছু কথা জিনিস বোঝাবো আপনাদেরকে। আর তারপরে রিকালারের কাজ দেখাবো আজকে। রিকালার, কালার আর্ট ওয়ার্ক, এইগুলোর কাজ দেখাবো যদি পারি ইনশাল্লাহ। সাপোজ এটাকে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাকে এইভাবে কপি করলাম, অল্টার শিফট দিয়ে কপি করছে। এটা অ্যাক্টিভ একবার হয় একবার হয় না, বুঝলাম না, নষ্ট হয়ে গেছে উইন্ডোজ চেঞ্জ করার পরে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটাকে এইভাবে চেঞ্জ করলাম, এটাকে সাপোজ ব্লু দিলাম। এখন এই লোগোটা কিভাবে করা মূলত বোঝা যাচ্ছে, এটা কিন্তু জাস্ট এই যে সার্কেলটা আছে বাইরে, এটাকে 3 ভাগে ভাগ করা, তাই না? তাহলে আমরা সেটা করি। আমরা সেটা সহজে কিভাবে করতে পারি, আমরা জাস্ট পেন টুলস নিয়েই আমি এইখান থেকে এখানে একটি স্ট্রেট লাইন দিতে পারি। লাইন দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে এখান থেকে রোটেট টুলস, অল্টার প্রেস করে এটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসি, ছেড়ে দিলাম, প্রিভিউ। এখন এখান থেকে 360 ডিভাইড 3 দিয়ে জাস্ট কপি দিলাম,
দেন কন্ট্রোল ডি। এই যে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, বুঝতেছেন কি সবাই? ভাইয়া কি করছেন একটু আরেকবার বলবেন? ঘড়ির ডিজাইনে ছিলেন, ক্লাসে ছিলেন না? না, না না ভাইয়া, আমি 2টা ক্লাস মিস দিয়ে অনেক পিছায় গেছি। এইটুকু তো বুঝতে পারছেন, তিনটা সার্কেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে 3 ভাগটা বুঝি নাই। এখন এটাকে যদি তিন ভাগে ভাগ করতে চান, তাহলে সাপোজ আমি এখান থেকে জাস্ট এই যে লাইন সিগমেন্টের মাধ্যমে এখানে একটা লাইন নিলাম। এখন এই লাইনটাকে এখানে জাস্ট ঘুরাই দিব। তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে রোটেট টুলস নিয়ে এখানে একটা ব্লু দেখেন পয়েন্ট চলে আসছে, এটাকে অল্টার প্রেস করে আপনাকে সেন্টারটা দেখাই দিতে হবে। এই যে সেন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে আপনি 360 ডিগ্রি আছে, মোট 360 ডিগ্রি। এখন আপনি একটা কাজ করতে পারেন, 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ দেন, তাহলে দেখেন 120 করে আসবে। 120 ডিগ্রি করে দিতে পারেন, অথবা 360 ডিভাইড 3 দিতে পারেন। 3 দিয়ে জাস্ট কপি, তাহলে এটা কপি হবে, আর ওকে দিলে ওটা এখানে মুভ হবে। তো আমার ওইটাও লাগবে, এটাও লাগবে, তাহলে আমি কপি দিলাম। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি দিলাম। এই যে আমার এটা এরকম হয়েছে। এখন এটাকে জাস্ট আপনার দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে পাথ ফাইন্ডার মাধ্যমে উইন্ডো পাথ ফাইন্ডার দেন পুরোটাকে জাস্ট ডিভাইড করলাম, আনগ্রুপ করলে আপনার এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা কেন হয় নাই এখনো, কেন হলো না এটা? কালার চেঞ্জ করতে হবে না স্যার? 10 ডিভাইড করলাম, আনগ্রুপ, তবু হয় নাই। না হওয়ার একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি দেখতে পারেন। এই যে এখানে যদি কোনোভাবেই স্পেস থাকে তখন কিন্তু হবে না। এই যে দেখেন নাই, তবু হয় নাই। তো এই টাইপের প্রবলেমে খুবই কমন পড়তে পারেন, ঠিক আছে? প্রিভিয়াস একটা ক্লাসেও খুব ভালোভাবে ঝামেলায় পড়ছিলাম। ভাই মাঝখানে শিপের সঙ্গে যোগ আছে, মানে সাদাটা আরেকটা শেপ আছে ওইখানে, সাদা দুটো কাটি দেওয়া হয়নি, এই জন্য এরকম প্রবলেম হচ্ছে। সাদাটা এরকম করে দেখেন, কিন্তু আমি তো ডিভাইড করছি, ডিভাইড করলে তো এটার সাথে এটা ডিভাইড হয়ে যায়। ডিভাইড এই করলে জন্য তো আনগ্রুপ যদি করি, এটার সাথে তো আর ওটা সম্পর্ক নাই, তাই না? তাহলে প্রবলেমটা কোথায় একটু দেখি তো। সাপোজ একটা সার্কেল নিলাম, দেন সামান্য পরিমাণে স্ট্রোক দিয়ে রাখি, স্ট্রোক দিলাম, আর এটাকে হোয়াইট কালার দিতে পারি, এই একটা দিলাম। কন্ট্রোল এমন না, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে ছোট করলাম, এইটুকু রাখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটাকে সামান্য পরিমাণে এই যেভাবে ছোট করলাম। এখন এতটুকু হওয়ার পরে আপনি লাইন সিগমেন্টের মাধ্যমে নিতে পারেন। এই যে এখান থেকে জাস্ট এই একটা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে এটাকে স্যার আগেরটা সিলেক্ট হয় নাই, কারণ আগেটা তো পাথ সিলেক্ট করে নেই স্যার, তাই পাথ ফাইন্ডারটা মেবি কাজ করে নাই। আচ্ছা আই দেখি, থিংক রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এখান থেকে সেন্টার দিয়ে দিলাম, এই যে সেন্টার দিলাম, দেন 120 করে কপি, কন্ট্রোল ডি দিলাম। এইবার এই তিনটাকে দেখেন দুইবার করব, দুইটা দেখেন একটা হবে একটা হবে না, দেখাচ্ছি রিজনটা কি। এই যে একটা কপি করলাম, এটাকে যদি এখন ডিভাইড করি, ডিভাইড করে যদি আনগ্রুপ করি, এই যে দেখেন এটা কিন্তু হয় নাই, তাই না? এটা কিন্তু আমার ডিভাইড হয় নাই। কিন্তু এইখানে যদি পুরোটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করি, দেন আমি যদি ডিভাইড করি, এখন আনগ্রুপ করলাম, এই যে দেখেন আমার ডিভাইডটা হয়ে গেছে। অনেক সহজ না প্রসেসটা? বুঝতে পারছেন কি সবাই? কি ভাই পারছি। ওকে, এখন আর আপনারা ওটা অতটুকু সিলেক্ট করেন কিভাবে স্যার ডিলেটের জন্য? জি জি জি, যে এক্সট্রা যে দাগটা ছিল স্যার, ওটা ডিলিট করলেন কিভাবে? জাস্ট ক্লিক করছি, এখানে জাস্ট ক্লিক করছি, এগুলো তো ডিভাইড হয়ে গেছে। ভাইয়া এটা তো শেপ বিল্ডার টুল দিয়েও করা যায়, পুরোটা সিলেক্ট করে। পুরোটাকে সিলেক্ট করে দেখি তো, হ্যাঁ শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই দুইটা একটা হয়েছে, দেখছেন? বা এখানে একটা ক্লিক করলে এই দুইটা একটা হয়েছে, এখানে একটা ক্লিক করলে এই দুইটা একটা হয়েছে।
আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ওয়ে দেখাচ্ছি, দেখি কতটুকু আসে। আগে এটা ওকে করি, একটা ওকে করি। রেড, দেন এটাকে সিলেক্ট করে গ্রিন, এটাকে সিলেক্ট করে ব্লু। এই যে এইটা হতে পারে। আপনি এইভাবে স্ট্রোক কেটে দিতে পারেন, অথবা এখান থেকে এখানে এটা, এই যে এটা আপনার গুগল ক্রোমের লোগো হতে পারে। কিন্তু আরো কিছু ওয়ে আছে, আরো কিছু ওয়ে কেমন আছে, যদি আমি এখানে এইভাবে নেই, এটাকে সাপোজ হোয়াইট দিলাম, হোয়াইট না অন্য কোনো একটা কালার দিতে পারি, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট করলাম, এটাকে হোয়াইট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এইভাবে জাস্ট দিলাম, তারপরে এটাকে ব্লু রাখলাম। রাখার পরে এখন আমার প্রথম চ্যালেঞ্জটা কি? প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে জাস্ট এটাকে তিনটা ডিভাইড করা। অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই একটা ডিভাইড করলাম, এটাকে সামান্য পরিমাণ স্ট্রোক দিতে পারি যেন আমি বুঝতে পারি। এরপরে এটাকে রোটেটের মাধ্যমে এই সেন্টারটা আমি দিব। এখন সেন্টার যদি আপনি না পান তখন আপনি কি করবেন? যদি সেন্টার না পান, কারো মনে আছে? জি ভাই, রোলার টানতে হবে প্রথমটা দেওয়ার পরে, জি, প্রথম যদি সেন্টার না সার্কেল। পান তাহলে আপনাকে রোলার টেনে কাজ করতে হবে। আর আমি যেহেতু সেন্টার পাচ্ছি তাহলে আমার আপাতত এটা দরকার নাই। আর এরপরে এটা ঠিক আছে কিনা এই জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে আপনাকে আউটলাইনটা দেখতে হবে। এই যে আমার আউটলাইনটা ঠিক আছে, এই যে আমার আউটলাইন ঠিক আছে, কন্ট্রোল ওয়াই আবারও দিলাম, দেন পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এখন ডিভাইড দিই, এই যে ডিভাইড দিলাম, দেন আমি আনগ্রুপ করছি। এই যে আনগ্রুপ করার পরে কিন্তু এখনো হয় নাই, কারণ কি? কারণটা কি বলেন তো? কন্ট্রোল ওয়াই, এটা তো ঠিকই আছে কিন্তু তবুও হয় নাই, কেন হয় নাই বলেন? ভাই এক্সপেন্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে তো এখন হবে না। এখন যদি এক্সপ্যান্ড করি, স্যার জটিলতায় না জড়াই, সুন্দর মতো আগে এক্সপান্ড করে দেবো, এত ঝামেলায় যাব না। তবু তো হচ্ছে না, কেন বলেন? জটিলতা একটু তো জড়াতে, একটু না জড়ালে তো হবে না, তাই না? এখানে একটা জিনিস দেখেন, এখন আমি যখন ডিভাইড করছি, ডিভাইড করার পরে আনগ্রুপ করছি, আমার এটা কিন্তু তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন আছে। তিনটাকে যখনই আমি শেপ বিল্ডারের মাধ্যমে করছি তখন কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু একটাতে ক্লিক করলে আরেকটাতে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি করতে হবে? এখানে এটা করতে পারি, এখানে প্লাস, এখানে এটা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কেন বলেন বলেন, কি রিজন হতে পারে? রিজনটা কি হতে পারে? কাউসারের চিন্তা হচ্ছে, কোশ্চিন জাগতেছে না, মানে কোনো লজিক আসতেছে না, বুঝতেছি না, কিন্তু মানে লজিক সব ঠিক আছে কিন্তু হচ্ছে না, এমন মনে হচ্ছে। জি ভাই এরকমই তো মনে হচ্ছে। এখানে তো কোনো গ্যাপ নাই, কিন্তু এটা কেন ডিভাইড হচ্ছে না? ডিভাইড না হওয়ার তো কোনো রিজন দেখতেছি না, তাহলে কেন? হোয়াই? এই যে তিনটা ডিভাইড আছে কিন্তু আমার এখান থেকে ডিভাইড হচ্ছে না, তাহলে কি আমি ডিভাইডের উপরে যে এতদিন এত একটা ভরসা ছিল সেটা চলে যাচ্ছে না? ডিভাইডটা আমি ভাবতাম যে কোনো কিছুর উপর দিয়ে গেলে ডিভাইডটা একবারে কেটে দিবে, কিন্তু এখন তো কাজ করতেছে না। ভাই ভিতরেরটা কি আলাদা গ্রুপ হয়ে আছে? এই যে ভিতরটা, এই যে বাইরে নিয়ে আসলাম, এবার দেখেন কন্ট্রোল ওয়াই দিলাম, তবুও মিলতেছে না। কেন মিলতেছে না বলেন? তা হচ্ছে না তো হচ্ছে না, কেন হচ্ছে না? ভাইয়া লেয়ারে মনে হয় একসাথে হয়ে গেছে না? দেখি লেয়ারে একসাথে হয়েছে কিনা। লেয়ারে একসাথে হয় নাই,
ক্লিয়ারে একসাথে হয় সমস্যা নেই। মাথার চুলগুলো কি আজকে পড়ে যাবে দুই একজনের এমন মনে হচ্ছে? ভাই বলে দেন না তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলবো এটা কেন? তো বুঝতেছি না। তাড়াতাড়ি বললে তো আপনার ব্রেন দৌড়াবে না, ব্রেনে মরিচা পড়ে গেছে পারে। ব্রেনকে ঘামাইতে হবে বুঝছেন, ব্রেন দৌড়াতে দৌড়াতে একসময় ঘেমে যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একবার কাজ করতেছে একবার কাজ করতেছে না, মানে এইরকম হয় কখনো আপনাদের সাথে? অস্বস্তি লাগে না তখন? মানে কথা বুঝে নেই। তখন ভাইয়া কেটে দেই আর কি, কিছু করার না থাকলে। এইটাকেই যদি দেখেন একটা জিনিস, আমি যদি প্রথমেই সাপোজ এটা এমন আসে, আচ্ছা দাঁড়ান এক মিনিট, বুঝেন নাই না, আমি আপনাদেরকে প্রপার ওয়েটা ভাই দেখাচ্ছি। আমিও প্র্যাকটিস করছিলাম, মানে এখন একটু জটিল লাগতেছে কেন বুঝলাম না। ও প্র্যাকটিস আমি করছিলেন বানাইছিলাম। মানে আগে বানাইছিলেন কিন্তু এখন আরো গুলাই দিলাম, এই তো। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। মাঝে মধ্যে কিছু শেখার আগে কিছু জিনিস ভুলে যেতে হয়, ওটা স্বাভাবিক। দেখেন এই আমি নিলাম, ঠিক আছে, এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটুকু তো সবাই পারি। এটাকে জাস্ট এই যে কপি করে নিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এই যে এইভাবে নিলাম। এখন বাবা 1 দিলাম কেমন। এবার আপনি লাইন সিগমেন্টের মাধ্যমে এখান থেকে জাস্ট এই একটা লাইন দেন, লাইন দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এটাকে জাস্ট সেন্টার দিবে, এই যে সেন্টার দিলাম, সেন্টার দিয়ে আপনি 120 করে দিয়ে দেন, কপি কন্ট্রোল ডি। এরপর আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে ডিভাইড করে দেন, দেন আপনি আনগ্রুপ করেন। কি ব্যাপার, এটা কেমন হলো কেমন হলো কেমন হলো? কি ভিডিও শিখাচ্ছি মানুষকে, নিজের ভিডিও দেখে নিজেই কাজ করতে পারে না, তাহলে মানুষ কেমনে কাজ করবে? স্পান করলাম, দেন ডিভাইড আনগ্রুপ, এবার হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু এটা কিন্তু হচ্ছে না, এটা যদি হয়ও স্টক কালারটা কিন্তু দেখেন আমার শেপে পরিণত হয়েছে, এটা কিন্তু হয়েছে, কিন্তু এইভাবে তো করব না, এটা তো প্রপার ওয়ে না। আসলে একটা কাজ করলেই হবে না বুঝছেন যে আপু, সঠিক পদ্ধতি না জানলে ধাপে ধাপে আটকাইতে হবে আমাদেরকে। ভাইয়া কি করবো, ওই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছিলাম আর কি। না, দেখে দেখে প্র্যাকটিস হ্যাঁ করবেন তো, অবশ্যই করতে হবে। আচ্ছা দাঁড়ান এক মিনিট। যদিও এটা আপনাদের আর কখনো লাগবে না, জি ভাইয়া, জানা থাকা ভালো জেনে রাখতে এক হবে একটা তো পদ্ধতি, স্টেপ। কারণ হ্যাঁ একটা লোগোতে যে পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয় ওই পদ্ধতি আর কখনোই কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই হবে না, কারণ আপনি ওই লোগো তো আর কপি করবেন না, আর ওই লোগোতে কেউ নিবেও না, তাই না? জি ভাইয়া। কপি কন্ট্রোল ডি, দেন পুরোটাকে যদি সিলেক্ট করে ডিভাইড করি তবু হবে না, কেন হবে না? সিলেক্ট করে এক্সপান্ড ডিভাইড আনগ্রুপ, দেন হয়েছে। এখন ভাই এক্সপান্ডটা ছাড়া হচ্ছে এটা ডিভাইড হয় না, মানে যেটা বোঝা যাচ্ছে আর কি। ওয়েট 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 এক্সপান্স আর ডিভাইড এখানে কিভাবে করছি? এখন কি করব, আমরা পাথ ফাইন্ডারের মাধ্যমে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার পেতে পারি, এছাড়াও আমরা উইন্ডোজ থেকে ফাইন্ডার পাথ ফাইন্ডারের মাধ্যমে সবগুলো সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার ডিভাইড ডিভাইড দেব, তখন আমার এটা ডিভাইড হয়ে করব আনগ্রুপ, আর কাজ শেষ, ঠিক আছে। এখন আমি জাস্ট এটা আনগ্রুপ করব, আনগ্রুপ করে এইখানে তো হয়ে গেল, কালারগুলো দিয়ে দিই। এইখানে কিভাবে হলো? এটা তো আমিই করছি, ওইখানে হয়েছে এখানে হচ্ছে না কেন? কি করছিলাম ভুলে গেছি কি সব? ভাইয়া সেম কথা না, আমি তো ডিভাইড করতে পারাটাই, এক্সপ্যান্ড করে ডিভাইড আর নরমাল এমনিতে ডিভাইড করার মধ্যে কোনো ডিফারেন্স আছে ভাইয়া? আছে, আছে কি না? ডিফারেন্স আছে? আচ্ছা দেখাচ্ছি ডিফারেন্সটা কি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডিফারেন্স না থাকলে পরে তো এতক্ষণ তো এখানে দাঁড়াতামই না, এতক্ষণ তো অন্য কিছুতে চলে যেতাম আমরা।
ডিফারেন্স আছে আপু, ডিফারেন্স না থাকলে তো এত সমস্যাই ছিল না। সেটাকে কপি করে রাখি দুইটা কাজে, রাইট করলাম। আচ্ছা ভাইয়া, জি বলেন। ভাইয়া সার্কেলের সেন্টারে ক্লিক করলে কি সেন্টার লেখাটা এসে যায়? জি, ক্লিক করা না, ওইখানে কিছু নিয়ে আসলেই হয়ে যাবে। উম, হচ্ছে না তো, হচ্ছে না তো, আজকে হচ্ছে না। কিন্তু এটা না, আমি যেটা আপনাদেরকে দেখাইছি এটা সঠিক ওয়ে না। সঠিক ওয়ে এটা কখনোই হতে পারে না। দেখেন, মানে আমরা যদি এখান থেকে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করতাম, ডিভাইড করে যদি ডিভাইডটা হয়ে যেত, ডিভাইড হওয়ার পরে এখান থেকে আমরা স্টক কালারটা অফ করে দিলে, এই যে আমরা তাহলে সোজাসুজি কালার দিয়ে দিতে পারতাম এবং পারফেক্ট হতো। কিন্তু আমরা যখন এটা পাথ, মানে আমরা যখনই এটাকে আপনার পুরোটাকে এক্সপান্ড ভাই করে আমি করতাম। একটু বলবো? বলেন। হ্যাঁ, এটা পুরোটা আপনি ওই যে লাইন টুল নিলেন না, হুম। লাইন টুল দিয়ে টেনে পরে পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কালার দিয়ে দেওয়া যায় তো। না 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 না, কালার শেপ বিল্ডার দিয়ে তো হচ্ছে না, দেখছেন না? শেপ বিল্ডার দিয়ে যদি এই যে একটা নিলাম, এই যে না, ধরেন কালার ভাইয়া কালার একটু সিলেক্ট করে নিতেন, যে কোনো একটা অন্য একটা কালার সিলেক্ট করে কোনটাকে, তারপরে। এটাকে? না না ভাইয়া এইভাবে না, আমি মাত্র করলাম আর কি, দেখেন তো, পুরোটা সিলেক্ট স্ক্রিন শেয়ার করে। করে দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। ওয়ে থাকতে পারে, কারণ এইগুলো কিন্তু অনেকগুলো পদ্ধতিতে করা যায়। স্ক্রিন শেয়ার হইতেছে না কেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? কোন ব্রাউজার? ও ভাইয়া ফায়ারফক্সে। ফায়ারফক্সে তো হবে না। আচ্ছা ভাই স্যার একটু হবে 2 মিনিট, তো আমি স্যার, আমিও তো ফায়ারফক্স অন ক্রোমে করেছি। শেয়ার করতেছি। ফায়ারফক্সে আপু যে উপরে দেখেন আপনার এন্টিটি স্ক্রিনের একটা অপশন চলে আসে, শেয়ার দিলে এন্টিটি স্ক্রিনটা দিলে হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করতেছেন আপু? ভাইয়া এবার করতেছি। ওকে ওকে, করেন করেন। কোথায় গেল, চলে গেল তো আবার, মনে হচ্ছে কি যেন। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসের কি অবস্থা সবার? আচ্ছা, আপনাদের এই ব্যাচে কে কে আছেন যে এনি হাউ আমি আর্নিং করবই, খুব শখ, মানে ভালো একজন ফ্রিল্যান্সার হওয়া, এমন কেউ আছেন? স্যার আমার জি ভাই আছি। দুইজন। চেষ্টা করেন কিরকম, কতক্ষণ সময় দেন? আমি স্যার আমি সময় দিতে পারি না। অলমোস্ট প্রতিদিন সময় দিতে পারেন না, স্যার ইচ্ছা আছে এরকম লোক বলবেন না। যাদের 6 আওয়ার, স্যার আমি তো ইচ্ছা আছে 6 এবং আওয়ার চেষ্টা থাকি। করেন, এমন কেউ বলেন। ফয়সাল আছেন না? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমি অলমোস্ট 6 আওয়ার এটা নেই স্যার, সময় দিতে হবে, রিসার্চ খুবই করি পরিমাণে স্যার। সময় দিতে হবে। আপনি স্ক্রিনটা বন্ধ হয়ে গেল তো আমার। বন্ধ হয়ে গেছে আবার? ভাই এখন দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, এটা পুরোটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে একটা কালার দিলাম, হুম। এই যে এভাবে দিচ্ছি আর কি। পুরোটা আবার করেন তো, পুরোটা আবার করেন। পুরোটা একটু করেন। একটা কাজ অনেক ভাবে করা যায়।
এটাকে কপি করে দিতে পারি। হিসাবটা কি? আচ্ছা, এটাকে প্রথমেই আপনি এখান থেকে শেপ বিল্ডারের মাধ্যমে ই করে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া এটাই বলতেছিলাম আমি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটাও করা যেতে পারে। এখানে আপনার স্টক কালারটাও থেকে যাচ্ছে, এটাও করা স্ট্রোক যেতে পারে। কালার চেঞ্জ করা যায়। স্টক কালারটা ওরে এখান থেকে অফ করে দেওয়া ভাই যেতে চেঞ্জ পারে। করা যায় না, যাই তো মনে হয়। স্টক কালারতে যেহেতু আছে অফ করে তো দিতে পারবেন, চেঞ্জ করবেন কেন, অফই তো করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ অফ করে দিতে পারবো, এটাই আর কি হুম ভাইয়া। হুম ঠিক আছে, থ্যাংক ইউ আপু, অনেক সহজ পদ্ধতি এটা, এটা অনেক ভালো লাগলো। ঠিক আচ্ছা। আপনি কোডিং করেন, ওয়েব ডেভেলপার? জি- ভাইয়া বন্ধ অফ করে দেবো স্ক্রিন হ্যাঁ শেয়ার? স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আপনি কোডিংও করেন? না ভাইয়া আমি কোডিং কিছুদিন শিখছিলাম আর কি, তো টাইম হয় না দেখে আমি আর পারলাম স্যার না। জি বলেন। স্যার ওই যে ফন্ট নামানোর জন্য যে অ্যান্টিভাইরাসটা অফ করে নিয়েছিলাম, ওটাকে এখন চালু করলে আবার ফন্টগুলো ডিলিট হয়ে যাবে? না ডিলিট হবে না, দরকার নাই তো এখন, দরকার হয় না আসলে সেরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো পারবেনই এখন। আচ্ছা, ছিলাম আমরা ফ্রি পিকে। ও প্রথমত আমি আপনাদেরকে এটা কেন দেখালাম, দেখেন আসলে যে জিনিসের জন্য এত কষ্ট করে আপনাদেরকে দেখালাম, আপনারা লোগো কপি করবেন না। লোগো কপি বলতে এমনি যেমন কিছু জিনিস আছে, যেমন গোল্ডেন রেশিও, যেটা আপনার কপি না করলে হবে না। আপনি বিভিন্ন টাইপের কপি করে জাস্ট আপনি আপনার হাতটা ঠিক, মানে আপনি আসলে দেখে সহজ মনে হলেও অনেক সময় কিন্তু অনেক কিছু কঠিন মনে হয়, মানে করতে গিয়ে কিন্তু কঠিন লাগে। এই জন্য জাস্ট কিছু জিনিস আপনি কপি করে দেখবেন। আর স্যার লোগো, আপনি কিছু লোক আমাদের বানাইতে দেন স্যার, ওটা বেটার হবে না স্যার। না না বানাতে দিব, দু একদিন পরে বানাই। বানাতে দিব, কাল দু একটা কালকে হয়তো আপনাদেরকে গোল্ডেন রেশিও বা নেক্সট ক্লাস হয়তো বা গোল্ডেন রেশিওর উপর রাখতে পারি, বা ব্যানার ট্যানার উপর যাবো, দিব তখন দিব ধীরে ধীরে। তো লোগোটা কেন কপি করতে নিষেধ করছি, কারণ লোগো এমন একটা জিনিস যে টেকনিকটা একবার অ্যাপ্লাই হয়ে গেছে সেটা কিন্তু আর দ্বিতীয়বার অ্যাপ্লাই হবে না। যেটা একবার বানানো হয়েছে সেটাকে আর কখনো বানানো হবে? আপনারা রবি লোগো বানাইছেন, রবি লোগো যে পদ্ধতিতে একটা রবি লোগো হয়েছে ওই পদ্ধতিতে আর কখনো ওই টাইপের লোগোর প্রয়োজন হবে না। আপনার নতুন কোনো টেকনিক খুঁজে বের করতে হবে, এটা তো বুঝতেছেন সবাই তাই না? যে জিনিস একবার বানানো হয়ে গেছে সেই জিনিস তো আর আপনার দরকার নাই। সেটা তো মানে এখন আমি এই যে রিয়া আপু বানাচ্ছে বা আমি বানাচ্ছি, আপনারাও কালকে বানাবেন ক্রোম, কিন্তু এটা তো ক্রেডিটটা একজনেরই, যে প্রথমে বানাইছে ক্রেডিটটা কিন্তু পুরোটাই তার, তাই না? এটা কিন্তু ক্রেডিট আর নতুন করে আমরা কিছুই পাবো না, বা এটার কোনো ডিমান্ডও নাই, ভ্যালু নাই কোনো। একটা ভ্যালু আপনি যদি নতুন কিছু ক্রিয়েট করেন দেন ওইখান থেকে পাবেন। আর ফ্রি সেট, ভাইয়া জি বলেন। একটা ভাইয়া ওই যে কন্টেস্ট করতে বলছিলেন, যে কন্টেস্ট করার জন্য তো ওই আইডি ভেরিফিকেশন চায়, ওটা না করলে তো কন্টেস্ট করা যায় না। আইডি ভেরিফিকেশন যাবে কেন? সবার কই আইডি ভেরিফিকেশন ছাড়াই তো কন্টেস্ট করা যায় আপু। ভাই আমি freelancer.com এ করতে গিয়েছিলাম আর কি, তখন ওই আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য পারলাম না। আমি বানাই ফেলছিলাম অলরেডি একটা ফ্লায়ার আর কি। কি বলেন? আইডেন্টিটি হ্যাঁ, ভেরিফিকেশন তারপর কি সবার ওইটার জন্য প্রয়োজন, বসে রয়েছি। সবার কি লাগতেছে? জি ভাইয়া। সবার কি প্রয়োজন হচ্ছে? নাইম, ফয়সাল, আপনার তো লাগছে? সেম প্রবলেম আমারও ভাই। না কোনটা ভাই, স্যার? আচ্ছা তাহলে ওইখানে আপনার এই সিলেক্ট। আইডিটা দিয়ে দেন, গভর্নমেন্ট ইস্যু যেই। আইডি 75% লাগে ভাই। স্যার আচ্ছা পেমেন্টের ইটা না থাকলে মেবি স্যার আমাদের আইডিটা কমপ্লিট হবে না স্যার, এখন ওখানে পাইপেলের অ্যাকাউন্ট খুলতে বলতেছে না, আদার্স ওগুলা ছাড়া স্যার আইডি তো 100% হচ্ছে না। না না, আইডি যদি পেমেন্টের 100% না হয়, আপনারা ওই যে আপু আপনার যে আইডি চাচ্ছে না, আপনি গভর্নমেন্ট ইস্যু যে এনআইডি আছে না, ওইটা দিয়ে দেন, ট্রাই করেন ওটা দিয়ে দেন, ওইটা দিয়ে দিলে নিয়ে নেবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, ভাই জি বলেন। এই গুগল ক্রোমের পাথ ফাইন্ডার ওটা পারছি। ওকে, ভাই ওটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ থেকে নিলে হবে না, একটু ভিতর থেকে নিলে হুম হুম, ডিভাইডেড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পরে ট্রাই করবো, এখন আপনাদের সামনে ট্রাই করবো না, হয় না যেহেতু। আচ্ছা, আমি ফিলিপিকে আসতে বলছি এবং ফিলিপিক থেকে বললাম যে আপনারা ক্রিয়েটিভ কিছু ডিজাইন দেখবেন,
আর এখন বিশেষ করে কেউ এগুলো অ্যাপ্লাই করবেন না, আমি আগেই বলছি এখান থেকে আপাতত কেউ কিছু ইউজ করবেন না। ইউজ করলে কিন্তু আপনাদের শেখাতে একটা চরম লেভেলের বাধা পড়ে যাবে। প্রথমে সব কিছু ক্রিয়েট করা শিখেন, ক্রিয়েট করা শিখে দেন আপনি এইদিকে আসেন। আর এইখানে এখন কেন আসলাম, এখন আসলাম আর এখান থেকে কিন্তু আপনি ফ্রি প্রিমিয়াম সবই পাবেন। তো আমি এখান থেকে সাপোজ কিছু কালারফুল কিছু নিব, আমি সাপোজ নিতে পারি এই টাইপের কিছু নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নেই, এটা বেস্ট আমাদের জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যদি প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে ডাউনলোড করতে এখানে প্রবলেম হবে না, আপনি মোটামুটি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। তাহলে স্যার সবই বিজনেস স্যার। ওইদিকে ডাউনলোড করলে 30টা 20টা ছবি মেবি অ্যাকাউন্ট খোলা থাকলে 20টা ডাউনলোড করতে দেয়, আর গেস্ট হিসাবে থাকলে তো সরি অ্যাকাউন্ট খুললে 10টা একদিনে, আর এই থাকলে গেস্ট থাকলে 3টা স্যার, বাকিটা কিনা নিতে হয়। সবই বিজনেস। জি জি বিজনেসই তো। আচ্ছা দেখেন এটা কেন বললাম, এটা কেন নিয়ে আসলাম এত কালারফুল কিছু। এখানে অনেক সময় এমন হতে পারে যে আপনি কিছু কালার চেঞ্জ করবেন, সাপোজ এখানে ব্লু কালারটা আপনার ভালো লাগছে না, এখানে আপনার ইয়েলো কালার ভালো লাগছে না। তো একটা সহজ ওয়ে আছে, কি কেমন ওয়ে আছে, আপনি এখানে ডাবল ক্লিক করে দেন আপনি আপনার ইচ্ছা মতো গ্রেডিয়ান কালার আপনি চেঞ্জ করতে পারেন, বা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন, সাপোজ এই একটা কালার দিচ্ছেন, বা গ্রেডিয়ান কালারে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো রেড, গ্রিন এরকমভাবে কালার চেঞ্জ করতে পারবেন। এটা একটা ওয়ে আছে। আবার এমন হতে পারে যে আপনি এই দুইটা কালার চেঞ্জ করবেন, এই দুইটা এখানে আমি এটা থেকে রিলিজ রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন হ্যাঁ আনগ্রুপ আমার হয়েছে, এটাকে রিলিজ ক্লিপিং মাস দিলাম, রিলিজ ক্লিপিং মাস দেওয়াতে আমার এটা রিলিজ হয়েছে। এখন আমি এটাকে সাপোজ রেড কালার দিচ্ছি, এটাকেও রেড কালার দিলাম, এটাকেও রেড কালার দিলাম। এইটুকু তো সবাই পারেন তাই না, কালার যদি চেঞ্জ করতে বলি পারবেন তো, বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। হ্যাঁ এখন ভাইয়া জি বলেন। এগুলা তো কেউ না কেউ ডিজাইন করে ফ্রি পিকে দিছে, এগুলা কি মানে এরকম ডিজাইন করে দেওয়া যায় না ফ্রি পিকে, কিভাবে দিতে হয়? আগে 20 থেকে 25টা ভালো ভালো ডিজাইন তৈরি করেন, তারপরে নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। এখন হতে পারে এমন যে আপনি তো এই দুইটাকে ধরে 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 কালার চেঞ্জ করলেন, কিন্তু অনেকগুলো যদি থাকতো, যদি এমন হতো যে এখানে তো মাত্র কয়েকটা কালার আছে, যদি এরও অধিক হতো, সাপোজ কেমন হতে পারে, কেমন কেমন কেমন, এটা হলো অনেক ভালো হতো, এটা প্রিমিয়াম। এখানে না, এইটা হতে পারে। কালার থিওরি নিয়ে বলছি না এর আগে, গুগলে দেখাইছি কালার থিওরি, সবাই চুপ, দেখাই ভাইয়া কালার প্লেট নিয়ে দেখাইছিলেন। কালার থিওরি দেখাইনি। আচ্ছা কালার থিওরি মূলত ব্র্যান্ড নিয়ে কাজ করে, যেমন এইখানে যদি এমন হয়, এখানে কিন্তু প্রতিটা আলাদা আলাদা কালার, দেখেন আমি যদি আনগ্রুপ করি, এই যে এই আনগ্রুপ করলাম, এই যে দেখেন এইটা একটা ধরন, এইটা একটা ধরন, এটা একটা ধরন, এইভাবে দেখেন কতগুলো কালার আছে। এখন আমি যদি চাই যে সবগুলো ব্লু চেঞ্জ করব, তাহলে আপনি হাঁপায় যাবেন না, এখান থেকে শুরু করে এই যে এখানে 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 গিয়ে ক্লান্ত হয়ে যাবেন না? এই যে এই ব্লুগুলো যদি চেঞ্জ করতে বলি সব পসিবল, অনেক সময়ের ব্যাপার না? তাহলে এখানে কি করা যেতে পারে, আমি জাস্ট এখানে সিম্পল দেখায় এই তিনটাকে সিলেক্ট করলাম, এই তিনটাকে সিলেক্ট করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে রিকালার আর্টওয়ার্ক, এইখানে যদি না পান, সবাই অবশ্যই পাবেন, ওইখানে না পাইলে এইখানে পেয়ে যাবেন, রিকালার, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক। আমি আবারও বলছি
এডিট থেকে এডিট কালার্স এবং রিকালার আর্ট ওয়ার্ক, অথবা এখান থেকেই রিকালার আর্ট ওয়ার্ক পাবেন। রিকালার আর্ট ওয়ার্ক এখানে কি, এখানে দেখেন আমার কিন্তু 4টা কালার আছে, রেড, গ্রিন, ব্লু এবং গ্রে। এখানে এই 4টা কালারই আছে না, দেখতেছেন সবাই? আমি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে। সাপোজ এটাকে আনগ্রুপ করলাম, ছোট দিয়ে দেখাই। আনগ্রুপ করার পরে রিকালার আর্ট ওয়ার্ক, 3টা কালার আছে, রেড, গ্রিন, ব্লু। বুঝতেছেন কি সবাই? সবাই কোথায় গেল? জি ভাইয়া বুঝতেছি। আফিফা আপু আজকেও চলে গেছে না, উনি ক্লাসের শুরুতে জয়েন করে দেন চলে যায়। আরো 2-1 আছে এমন। আমাকে একটু নোট দিবেন। এই যে দেখেন এই 3টাই, এখানে কিন্তু এই 3টা কালারে আছে। তো এখানে শুধু এই আচ্ছা ভাইয়া, জি বলেন। ইয়েলোটা দেখালো না কেন? ইয়েলোটা কেন দেখালো না? কারণ ইয়েলোটা তো হয়েছে তখন যখন এইটা রেডের উপরে গেছে, এটা তো ইয়েলো না, বুঝছেন? এখানে আরজিবির মাধ্যমে দেখাইছে যে মিক্স করে কিভাবে কালারগুলো আসে, কিন্তু এটা তো ইয়েলো কালার না এক্স্যাক্টলি। এখানে ইয়েলো কালার ধরতেছে না, বুঝেছেন আপু? এটাকে বুঝছি। কি বলছে, এটা গ্রিন চিনে, উনি চিনে গ্রিন, এটা চিনে ইয়েলো, এটা চিনে সরি ব্লু, এটা চিনে রেড। এই 3টাকে আমি যখন আর্ট ওয়ার্কে যাচ্ছি, যাওয়ার পরে আমি চাচ্ছি যে গ্রিনটাকে রাখবো না, গ্রিনটাকে আমি চেঞ্জ করে কি করব, আমি গ্রিনটাকে চেঞ্জ করে আমি হোয়াইট দিব। এই যে আমি হোয়াইট দিচ্ছি, সামান্য গ্রিন দিচ্ছি, এই যে এমন রাখছি। আমি চাচ্ছি যে রেডটাকে রাখবো না, রেডটাকে আমি ইয়েলো করব, এই যে ইয়েলো করে দিলাম। আমি চাচ্ছি যে এটাকে আমি আবারও চেঞ্জ করব, এটাকে ম্যাজেন্টা দিচ্ছি। এই যে পসিবল না এরকম ভাবে? বুঝতে পারছেন? সহজ না অনেক এটা আগের থেকে? এখনো সহজ মনে হয়নি, মনে হচ্ছে আগেরটাই সহজ। আচ্ছা ঠিক আছে। এইবার এখানে তো ছিল এমন, যদি এখানে এমন ধরা যায়, এটাকে সিলেক্ট করে আমি এবার রিকালার আর্ট ওয়ার্ক আসলাম। এই দেখেন প্রতিটা কালার এখানে চলে আসছে, দেখছেন? ফার্স্টে আমি হোয়াইট কালারটা চেঞ্জ করব। আচ্ছা এটা হোয়াইট কালার, এখানে এটা না, এখানে এই কালারটা আমি চেঞ্জ করি, এটাকে রেড করে দিই। এই যে এটা দেখেন রেড হয়ে গেছে, বুঝতেছেন? এখন আমি চাচ্ছি যে এই দুইটা অরেঞ্জ কালারকে চেঞ্জ করব। অরেঞ্জ কালার দুইটাকে একটা কিন্তু ডিপ বেশি, একটা কিন্তু ডিপ কম আছে। একটাকে রেড দিলাম, এই যে, আর একটাকে ম্যাজেন্টা দিলাম। বুঝতে পারছেন? আমি চাচ্ছি যে এই যে গ্রিনটা রাখবো না, হালকা গ্রিনটা রাখবো না, এটাকে আমি রেড দিয়ে দিলাম। পসিবল না? বুঝতে পারছেন কি? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, নামাজের একটা ব্রেক দিয়ে, আজান হচ্ছে সব দিকে, নামাজের একটা ব্রেক দিয়ে নামাজের পরে আবার সব ব্যাক করেন, ঠিক আছে? 6টা 5-এ সবাই ব্যাক করেন। কালার নিয়ে আর একটু বলে জাস্ট ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে, আসসালামু আলাইকুম।
হ্যাঁ আম্মু তো ক্লাসে আধা ঘন্টা আছে।
সবাই আসছেন? হ্যাঁ ভাইয়া। আপনি আসছেন? জি ভাইয়া আসছি। বিক্রম ভাই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, অনেকে এখানে ব্যাক করে না। আমি আছি ভাইয়া। আচ্ছা, রিকালারে এখানে যেটা দেখাচ্ছিলাম যে আপনারা ইচ্ছা করলে এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তো এইটা অনেক সলিড, যে যেটা চেঞ্জ করা আপনাদের জন্য সহজ, মানে অন্যভাবেও সহজ, এইভাবে তো আরো সহজ। এটা ছাড়াও আরো কিছু টেকনিক আছে, যেমন হতে পারে এতগুলো কালার হতে পারে। এই কালারগুলো যদি রিকালারে যান, দেখেন প্রতিটা আলাদা আলাদা ভাগের জন্য আলাদা আলাদা এখানে একটা ডিভাইড করা আছে। দেখেন এখানে কারেন্ট কালার 300, এখানে 300টা কালার আছে। তাহলে জাস্ট ভাবতে পারেন 300টা কালার চেঞ্জ করা আপনাদের জন্য কতটা কঠিন। মানে 300টা ডিভাইড চেঞ্জ করা অনেক কঠিন না? যদি বলি যে 300টা কালার চেঞ্জ করেন, প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। তো এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে উপরে দেখেন এডিট একটা অপশন আছে, দেখছেন? এডিট অ্যাক্টিভ কালার্স। এডিট অ্যাক্টিভ কালারে গিয়ে এইখানে দেখেন, এইখানে যেইভাবে দেওয়া আছে না, সেম ভাবে এখানেও দেওয়া আছে। এইখানে এই কালারগুলো যদি এইখান থেকে চেঞ্জ করা হয়, এই যে দেখেন আমি এটাতে নিয়ে আসলাম, এই যে এটা চেঞ্জ হয়েছে, দেখছেন? আমি আরেকটা এখানে নিয়ে আসছি, এই যে চেঞ্জ হয়েছে। এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই যে চেঞ্জ হয়েছে। এখান থেকে রেডে নিয়ে যাচ্ছি, চেঞ্জ হয়েছে। রেড থেকে পার্পলে নিয়ে আসলাম, চেঞ্জ হয়েছে। পার্পল থেকে ব্লুতে নিয়ে আসছি, চেঞ্জ হয়েছে। বুঝতেছেন কি সবাই? আমি যদি মাঝখানে নিয়ে যাই, এই যে মাঝখানে নিয়ে গেলাম, তাহলে দেখেন হোয়াইট দিয়ে দিচ্ছে। বুঝতেছেন? বুঝতেছেন না? এখনো বোঝা নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, সহজভাবে দেখেন আরেকটা। সাপোজ আমি এখানে একটা ইমেজ নিলাম, ফাইল প্লেস, এখান থেকে কালারফুল একটা ইমেজ নেই, হতে পারে এই টাইপের একটা ইমেজ, একটা ইন্দোনেশিয়া বালির একটা ইমেজ নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে এখন এটাকে যদি আমি ইমেজ ট্র্যাক হাই ফিডেলিটি ফটোতে দিই, দিলাম, আমরা তো সবাই পারি ইমেজ ট্র্যাকিং করতে, তো পারি সবাই। তো এইটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এক্সপান্ড করব। এত সময় নিচ্ছে কেন? এটা কি ভাইয়া আগের ক্লাসে পড়াইছিলেন তাই না? জি, আপনি এটা একটু দেখে নেবেন খুব ভালোভাবে, না হলে কিন্তু বিপদে পড়বেন পরে। পরে অনেক কিছু, যেমন আজকে অনেক কিছু মাথার উপরে যাচ্ছে, প্রায় সব কিছু। ভাই আমার এত হতাশ লাগতেছে। কিন্তু বিশ্বাস করেন অন্যান্যদের কাছে মনে হচ্ছে যে নতুন কিছুই তো নাই, মানে যেগুলো আগে দেখছো ওইগুলো দিয়েই সব করতেছি, নতুন তেমন কিছু আসে না। এদের ছুটি আছে সামনে, কালকে পরশুদিন ছুটি আছে, এই 2 দিন কভার করে নেন নিজেকে। অনেক পিছাই গেছি ভাইয়া। সমস্যা নেই, 2 দিন অনেক হিউজ সময়, আজকে রাত আছে, আরো 2 দিন আছে। এই ইমেজটাকে এখন জাস্ট এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে দেখেন কতগুলো ভাগ হয়েছে। এখন যদি আনগ্রুপ করি, এই যে দেখতে পাবেন কত ছোট ছোট ভাগ হয়েছে। জুম করলে এই দেখেন কত ছোট ছোট ভাগ হয়েছে। এখন এইটাকে যদি পুরোটাকে সিলেক্ট করে আমি যদি রিকালারে যাই, কালার আর্টওয়ার্কে যাচ্ছি, দেখি কতগুলো কালার হয়েছে। কালার বলতে কতগুলো ডিভাইড হয়েছে, এখানে প্রতিটাই আসবে। এত সময় নিচ্ছে, বুঝতেছি না। উইন্ডোজ দেওয়ার পর হ্যাং করতে স্যার। উইন্ডোজ দেওয়ার পরে প্রবলেম হচ্ছে, উইন্ডোজ দেওয়ার পরে মানুষের
পিসি ফাস্ট হয়, আমার পিসি মনে হচ্ছে আরো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা আমি কেটে দিই, কেটে দিয়ে আবার নতুন করে দিই। ক্লোজ প্রোগ্রাম, কোনো একটাতে মিস ম্যাচ হচ্ছে মেবি, নাহলে তো এমন হওয়ার কথা না। নতুন উইন্ডোজ দিয়েছেন স্যার? হুম, স্যার মেবি আপডেট আসছে স্যার, উইন্ডোজ আপডেটটা চেক করতে হবে, ওটার কারণে অনেক ল্যাগ করে। আপডেট করছি তো, আপডেট নিয়ে আসছি যদি। কোন আপডেট কি বাকি আছে নাকি স্যার? না বাকি না তো না, আমার যখন আপডেট বাকি নাই। প্লেস ভার্সনটা ম্যাচ করতেছে না, বুঝছেন, আমার এর সাথে ভার্সনটা মিলে নাই। আগের ছবিটাই নিয়ে আসি, আগের ছবিটা এই যে নিলাম, দেন এটাকে লিঙ্ক আপ করে ইমেজ ট্যাগের মাধ্যমে হাইফিডেলিটি ফটো দিলাম। এখন এটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে দেন এটাকে জাস্ট রিকালার আর্টওয়ার্ক। এত বেশি কি এখানে যে এটা হ্যাং করবে? দেখি কতটুকু আসে। আসছে কিন্তু হ্যাং হচ্ছে। বাহ, এত বেশি কালার এখানে! কত পার্সেন্ট র্যাম ব্লক হয়েছে? 34%। বেশি তো ভারীও না, কিন্তু নিতে পারতেছে না কেন? রেজুলেশনটা একটু বেশি মনে হয়। আচ্ছা, এটা একটু দেখি আপ আপনার সঙ্গে কি হবে? এখানে বারবার ক্র্যাশ করতেছে। আচ্ছা, এটাতে কেটে দিই। জাস্ট প্রসেসটা সিম্পল প্রসেস, আমি আপনাদেরকে জাস্ট সামান্য পরিমাণে দেখাবো। প্রসেসটা খুবই সহজ। ফাইল, প্লেস, ফাইল, প্লেস, এখান থেকে ওই ইমেজটাতে আবার যাই, গিয়ে দেখি এই ইমেজে আসলে কি আছে। ওকে, এক্সপান্ড, দেন রিকালার, কালার আর্টওয়ার্ক। হাই হাই, এখানেও এমন করতেছে। স্যার বিদায়, আমার ল্যাপটপ আজকে মনে হয় স্যার শেষ। আমি তো এটা ঢুকুমি না স্যার। না না না, এটা তো আসলে করার কথা না, বুঝছেন, আমি তো এই টাইপের কাজ ইউজ করছি, আজকে এটা প্রথম করতেছি না। স্যার আমারটা দিয়ে করলে মেবি স্যার, কালকে আধা ঘন্টা ছিল, আজকে মনে হয় 2 ঘন্টা স্যার, আমার তো স্যার। আচ্ছা, সমস্যা নাই। উম, উম, কোথায় যাবে? এটা যদি প্রবলেম করে তাহলে হলো, আপনাদেরকে দেখাবো কেমন, যদি এটা সিম্পল একটা জিনিস যদি প্রবলেম করে। খুবই সিম্পল সিম্পল জিনিস, খুব আহামরি কিছু না। আচ্ছা, একটা হ্যাং করছে আর একটাতে যাই, তবু ওই ইমেজটাই নিয়ে আসবো, দেখি কয়বার হ্যাং করে। কোথায় গেল, কোথায় গেল? সময় নষ্ট হচ্ছে এভাবে। আচ্ছা, এইবার এখানে একটু লো দিই, দেখি লোতে প্রেশারটা নিতে পারি কিনা।
এই অন্ধকার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এই যে এখানে কিন্তু চলে আসছে 21-এ চলে আসছে, দেখছেন কতগুলো কালার। কিন্তু এখানে ভয় লাগছে, এখানে আবার হ্যাং করবে। এখানে যাই, এখানে লো ফিডেলিটি, এখানেই যদি যাই, এখানে এক্সপান্ড করলাম, দেন কালার আর্টওয়ার্কে যাচ্ছি, এখানেই দেখেন 1321 আছে, দেখতে পাচ্ছেন কারেন্ট কালার 1321। তাহলে ওইটাতে কত হয়েছিল? ওইটাতে মিনিমাম 3000-এর উপর ছিল, 3000 না, ওইটাতে 5-6000-এর উপর ছিল, এই জন্য এমন করতেছিল। এখন আপনি এইখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, অথবা এডিটে গিয়ে এই যে দেখেন, আপনি সাপোজ গ্রিন না ব্লু, আমরা ব্লু থেকে মুভ করি, এই যে এটা মুভ করতেছে, এখানে এখানে যাচ্ছে, এই যে এটা চেঞ্জ হচ্ছে, দেখছেন প্রতিটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। তো এখন সম্ভব না যে কোনো ইমেজের কালার যদি এরকম ভাবে যদি চেঞ্জ করতে চান, এটা সহজ না আপনাদের কাছে? মানে কোনটা সহজ জানি না, এটাও একটা ওয়ে, এই ওয়েতেও আপনারা কাজ করতে পারবেন। এই যে কালো আছে, কালোকে আমি একটু চেঞ্জ করে দিই, বা কোনোটাকে চাচ্ছেন যে ওই কালারটা দরকার নাই, তাহলে ওই কালারটাকে জাস্ট ভিতরে দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন ভিতরে দিয়ে দিচ্ছি, যেমন এটা না হতে পারে এমন, যে এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এটাকে সিলেক্ট করে রিকালার আর্টওয়ার্ক, এখন এডিট, এডিট থেকে আমি চাচ্ছি যে গ্রিনটাকে জাস্ট ভিতরে দিয়ে দিলাম, এই যে দেখেন চলে আসছে। কিন্তু আমি এক্স্যাক্টলি যদি মাঝখানে দিতে পারি, সাপোজ এটাকে একেবারে মাঝখানে দিলাম, হয় নাই মাঝখানে, একেবারে মাঝখানে দিতে পারলে এখানে তো আমি তো দেখতেই পাচ্ছি না, মাঝখানের অংশটা তো আমি দেখতে পাচ্ছি না, এত এত কালার যে দেখাই যাচ্ছে না। এই যে সবগুলোকে চেঞ্জ করি, 1300টা আছে, যদি 300টা আছে, 300টাকে কিভাবে চেঞ্জ করা সম্ভব? বা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেও আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এটাকে যদি এইভাবে দেখতেছেন বা ভাবছেন যে হচ্ছে না, এখান থেকে জাস্ট রেডটা দিয়ে দেন, এই যে পসিবল না? সবাই কি বুঝতেছেন? ভাইয়া আরেকবার দেখাইতেন, এই এই লাইনটা আরেকবার দেখাইতেন। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সাপোজ আপনি এই যে এখানে এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে সাইডে নিয়ে আসলাম, এই যে এটা এইভাবে আসে। এখন এটাকে যদি এখান থেকে রিকালার আর্টওয়ার্ক চাই, এখানে দেখেন কারেন্ট কালার 300। এখন একটা প্রসেস আছে, আপনি যদি এইখান থেকেই চেঞ্জ করেন, এখানে প্রতিটা পার্ট আলাদা আলাদা দেওয়া আছে, যেমন এটাকে ধরে আমি জাস্ট ব্লু দিলাম, এই যে ব্লু দিলাম, এই যে ব্লু আসলো, এটাকে ধরে আমি ব্লু দিলাম, ব্লু আসলো, এটাকে ধরে ব্লু দিচ্ছি, এই যে ব্লু আসলো, দেখছেন? এইভাবে আপনি একটা যেমন কালার চেঞ্জ করতে পারেন। এরপরে এডিট, এখানে এডিটে যদি ক্লিক করেন, এডিট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ব্লু আছে, ব্লু এখান থেকে হোয়াইট দিলাম, বা এখান থেকে আমি জাস্ট এই এটা চেঞ্জ করে দিলাম, বা এখান থেকে আমি একেবারে মাঝখানে দিয়ে দিলাম, সেটাও আমার পক্ষে পসিবল। গ্রিন আছে, গ্রিনকে আমি রেড করে দিলাম, এই যে রেড করে দিচ্ছি, এখান থেকে এটাকে রেড করে দিলাম, আবার এটাকে যদি এই দিকে দিয়ে দিই, এটাও পসিবল। বুঝতে পারছেন কি সবাই? সবগুলো ভাইয়া একবারে মার্ক করার বুদ্ধি নেই। সবগুলো না, সবগুলো যদি একবার মার্ক করতে চান তাহলে তো আপনার এই জায়গায় আসারই দরকার নাই। এই যে সবগুলো একবারে মার্ক করে, সহজ না এটা? এটা তো আরো মজার। সবগুলো এই যে একবারে মার্ক করে আপনি এটা কালার চেঞ্জ করে দিলেন, হয়েছে? খুশি তো? হ্যাঁ, তারপর ওইখানে যে ভাই ডিজাইন বানানো যাবে। কি বুদ্ধি, সবগুলো একবার। মানে আমি বুঝতে পারছি আপনার কথা, ঠিক আছে, যে সাপোজ আপনি যাচ্ছেন যে এই এক লাইন একসাথে ধরবেন, না না নাই, এখানে নাই, আপনি চাইলে এখানে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দেন আপনি এই যে এখানে একটা চেঞ্জ এটা পাবেন, এই যে এটা 3020 সালে পাবেন, এটা সব একসাথে। 3020 সালে পাবেন সব একসাথে। তখন পিসি হ্যাং হবে 3020 বার। এতটুকু বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? স্যার বড় কোশ্চেন হলো স্যার, আমি তো স্যার এটাতে কাজই করতে পারবো না। আচ্ছা, এটা কাজ করার দরকার নেই, জেনে রাখেন আপাতত।
আপনারা এখন আর্নিং এর ব্যাপারে বলেন তো, আপনাদের ইনকামের জন্য কি করা যায়? আর স্যার আমি তো স্যার এটাই জানতে চাইতেছি কিভাবে স্যার ইনকামের জন্য আমরা কি কিভাবে করা যায়, কি পাচ্ছি না ভাবা স্যার? যায় বলেন। আর আজকে রাতে ওই যে দেখেন অনেকেই কিন্তু বুঝতেছে না, অনেকেই করতেছে না। তো রাতের বেলা ওই যে আপনারা একটা ক্লাস করবেন নিজেরা, ঠিক আছে? যদি পারেন, পসিবল হয় আপনাদের। স্যার, সবার উপস্থিতি থাকে না স্যার। 5 জন মিলেই করবেন। এই যে বিপাদে থাকবে, আপনি থাকবেন, তারপর আবিদ থাকবে, জামিল থাকবে, যাদের পক্ষে পসিবল তারা থাকবে, আমিও থাকবো প্রয়োজনে, ঠিক আছে? জি স্যার। আর ইনকামের ব্যাপারে খুবই রিসেন্টলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসছি, ঠিক আছে? আপনারা একটু গিগগুলো ভালোভাবে সাজায় নেন, ইনকাম নিয়ে ভাবছি। স্যার আমার একটু গিক রেটে চেক করেন স্যার, কি কি চেঞ্জ আসতে পারে স্যার? প্লিজ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, Okay. ওকে।